আমরা দেশটা তো খাইছে এইগুলো। খারাপ মানুষ তো বেশি না, খারাপ মানুষ এক দুইজন, কিন্তু ডাক দেউন না নাই, এটা হইলো আপনার সমস্যা। যদি ডাক দেউন না থাকতো এক লগে 350 ফলাই জিজ্ঞাসন লাগে না। বর্তমান প্রেক্ষাপটে 5ই আগস্ট যেই পরিবর্তন হয়েছে, বুদ্ধিমান মানুষ যারা এটা থেকে তারা শিক্ষা নেয়, ঠিক কিনা বলো? আর বোকা যারা হেতারা গেলে আরেকটারা দখল দিতে, ঠিক কিনা কও? সান্তা তুলতে একতারা, কংসনগর বাজারও ও হলাই আরেকটারা, কই কি তো তুমি গেলা নতুন নতুন। ঠিক নি রে? কিন্তু বুদ্ধিমান লোক যারা তারা চিন্তা করে, আরে আগের তারা এই কাম করে কি ক্ষতি হয়েছে রে, আমি এই কামের কাছেও যাইতাম। শিক্ষা নিতে হবে, শিক্ষা না নিলে ধরা খাইবা। এখন যখন এই খেয়াল করে শোনো, বাতাস কি করতেছ না, লয়ে গেছো দেখো, তা মন দিয়ে আওয়াজ শুনে আমিন কল, জোরে কল। মুসলমান তোমরা আমার ঘরের মানুষ, আমি বুঝাইয়া বুঝাইয়া যদি কথাটি না কই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার জিহ্বাটা কাটটা লাইব। এই কয়েলটা একটু সরাই দেন তো এখান থেকে, কয়েলটা সরাই, একটু শব্দ করবা না, নাইলে কিন্তু উঠাই দেবো এখান থেকে, একবারে চুপ। আমিন কর। দেখছেন এখন ওই এই লোকমান কথা মনে আছে নিও, এবারে যখন জিজ্ঞাসা নবী নিবা নাকি বুদ্ধি নিবা, এবারে মাপ চাই নবী, নুহ নবীরে যেই সমক আল্লাহ দিছে সেই দিনও তো ডরাই লিছি, নাম বিলে খেতে দিব, তা আমার কি আর সারা দিব? আল্লাহ আমার নবী লাগবো না, আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না। আমি যদি বুঝাইয়া বুঝাইয়া কথাটা উচিত কথাটা না কই, আমি যদি মনে করি আমার এই কথাই নিয়ে আবার আবার রাগ হইয়া যাইয়া, এই চিন্তা করে যদি আমি কথা না কই, আল্লাহ আমারে কিয়ামতের ময়দানে সিট করে হতাইয়া ফাড়া দিয়া জিহ্বাটা টান দিয়া ধইরা কাশি দিয়া ফুস দিয়া কাটটা কই বইলে একটা বক্তা হইছিলা তুমি, তুমি যে কাম লাগলে মাইসে টিটকারি মারতো, কাম লাগলে মাইসে ফদাইতো, কাম লাগলে মাইসে দৌড়ান দিত, তুই উচিত কথা কইছ তাকে এগুলো হয়। আমি কি আপনারা ডরাইতাম না আল্লাহরে ডরাইতাম? না না কথা কইয়া লোন ভালা কি দরকারে ডরাইতাম? এবারে মাথা না দো, এবারের মত এবারে ডরাইতাম। আরে তো সময় আছে এটা। ডরাইতাম কারে রে? আল্লাহরে ডরাইতাম গিয়া যদি জীবনটা দেওয়ার লাগে, এই জীবনের সার্থকতা, মশারও একটাই জীবন, মাছিরও একটাই জীবন, ফিফরারও একটাই জীবন। এই জীবনে কত ফিফরা ডরিয়া মারলাম, এই জীবনে কত মশা থাপড়াইয়া মারলাম, মশার যেই জীবন, তোমারও তো এই একটাই জীবন, বইটা গেলে আড়াইটা না। সুতরাং ন্যায়ের পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই বলে না আমিন। শুধু আমি বিল্লাহ না, শুধু আমি বিল্লাহ না, এখানে যারা আসলে কোনো সুইটার থেকে বুড়া সবাই রে কইতে আসি ডরাইবেন কারে? লম্বা সময় তো সমস্যা নাই, সব সময় ডরাইবেন আল্লাহরে। দেখবেন দুনিয়াতেও শান্তি পাইবেন, পরকালে ফেরেশতারা কবে হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে তোমাকে স্বাগতম, সুবহানাল্লাহ বলবেন না? হুর গেলমানেরা এরকম ফুলের মালা নিয়ে তোমার সামনে দাঁড়াই থাকবে, আসেন আসেন ভিতরে আসেন, ভাই সাহেব বাড়ি খেতে। ফেরেশতারা পাইকা রেখা ওই জান্নাতের হুর গেলমানেরা তোমার কোনো ভিতরে আসেন, ভিতরে আসেন, তুমি আস্তে আস্তে আগাইবার নতুন দুলার মতো। তুমি গেট বাংলাদেশে তো গেট দুটা টেহা দেন, আর হ্যানের জান্নাতের গেট হইল তোমারে ধরে সেটা ফুলের মালা দেন, সুবহানাল্লাহ কইতেন না? তাইলে 1 নম্বরের সিদ্ধান্ত হইল আমরা ডরায়াম কারে? কথা কন, কারে ডরাইবেন? আল্লাহরে ডরাইবেন। এতে করে আমার আব্বা আমার বিরুদ্ধে যেতে পারে, এতে করে আমার আম্মা আমার বিরুদ্ধে যেতে পারে,
এতে করে দোকানদারে আমার বিরুদ্ধে যেতে পারে, এতে করে আমি দোকানদার আমার কাস্টমার বিরুদ্ধে যেতে পারে। তুই কাস্টমারের গোষ্ঠী মার, তুই কাস্টমার আইলেও আছে না আইলেও আছে, রিজিকের মালিক কে? মনে রেখা চল। এই উচিত কথাটা সাংঘাতিক একটা উচিত কথা, কোনো ক্ষতি বলি নি। এখানে যদি না কোথা পারি আর কয়াম কহলো মার হাবা বলো। তাইলে 1 নম্বরে যখন ওই লোকমান মনে আছে কথা, যখন জিগাইছে কিতা কটা কথা কুছি, তখন লোকমান আল্লাহ নবী লাগবে, নবী লাগবে না, রুচি নাই, যা হুঁসি হুঁস নাই। তো কয় কিতা নিবা? কয় আল্লাহ ফাললে দিতেনে যদি মনটা কয় দয়া করে কুতুর বুদ্ধি দিয়ে সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় যা দিলাম। সবচেয়ে বড় যে গৃহস্থ, সেই গৃহস্থের বাইক গেছে গিয়া সে রাখে ভাই একটা বসুইরা কামলা রাখবেন। কয় কি কামলা? কয় বসুইরা কামলা। কয় বসুইরা কামলা কারাইরা? কয় আমি। কাও বসুইরা কামলার কথা কইও না, এর আগে একটা রাখছিলাম, তো চুরিমুড়ি করে ভাই গেছে তারে দাম ভাই তার একটু নিয়ে যেতে হবে এখান থেকে। আমি 3বার ডাক দিয়া লাইছি আর হইতো না তারে দিয়া, না বাবা একটু যাও, না তুমি যাও গিয়া খাইয়া আসো, যাও খাইয়াইও না গিয়া যাও। তারে নিতে হবে, আমি 3বার ডাক দিছি হয় নাই, সে মাহফিলটা ক্ষতি করে ফেলতেছে। না না দরকার নেই, তুমি মাত্রা নামার নামাজ যাও যাও, না অসুবিধা নাই যাও। আরে যাও না তুমি, আরে বেহাত আওয়াজ করে দো, ক্ষতি করে দো মাহফিল। হ্যাঁ নিয়ে যাও। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কই লেখা? হ্যাঁ কই লেখা কথা তো কই লেখা। কথা যেটা মনে পড়ছে এটা হইল এই সুরে যখন চুরি করে একটা চিন্তা করে করে, আটকা কোনো কেউ চুরি করে না, এক সুর তে চুরি করবো। তো ইমাম সাহেব গিয়া কইছে হুজুর আমাবস্যাটা কবে? হুজুরে মনে করছে তে বোধ বনাজি ওষুধ খাইবে আমাবস্যা বনাজি। তো হুজুরে ফঞ্জিকা মোহাম্মদী ফঞ্জিকা খুললা সেটা উল্টে উল্টে ইয়া কইছে শুক্রবারে। তখন হুজুর ঠিক নি বালা করে চান হ শুক্রবারে। তে করছে কিন্তু শুক্রবারে 2 কেজি ভাতের সাইনা আইসে মসজিদ আইনে সেটা হুজুর একটা লোকের একটা গোপন ইচ্ছা আছে, আপনি একটু দোয়া করে দিয়েন নামাজের পরে। তো হুজুরে আর জিজ্ঞেস না কি গোপন ইচ্ছা? গোপন তো গোপনে। তো হুজুরে এই নামাজ যখন শেষ হয়েছে তো কইছে সকলে বইয়েন বাকি নামাজের পরে দোয়া আছে। তো সকলে তো বইয়া রয়েছে। তো হুজুরে কইছে একজন মানুষের গোপন ইচ্ছা আছে, তার একটা গোপন নিয়ত আছে, তো দোয়া চায়, সবাই দোয়া করে। তো দোয়ার ভিতরে হুজুরে কইতেছে আল্লাহ একজন মানুষের একটা মনের আশা আছে, তুমি তার মনের আশা পূরণ করে দাও। ওই সুরে তো ফিসি দিয়ে বাতাস হয়ে বইয়া রয়েছে। হ্যাঁ তো হুজুর দোয়া করেন আন্দারটা যেন গাড়া হয়, আন্দারটা যেন। তো হুজুরে কইছে আল্লাহ এবারে বোধহয় খুব দরকার এই আমাবস্যাতে এমনি, তারপরে আন্দারটা কুতুর গাড়া করে দিও। হুজুরে কই আসার পরে ফিসি দিয়ে হ্যাঁ তো হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন ফোড়। তো হুজুরে কইছে আল্লাহ টিপ টিপ করে ফোড়াও দিয়েন। তারপরে তো এই দোয়া টোয়া শেষ। তো এরপরে না গেছে চুরি করতো, মিলাদ ফরাইছে, দোয়া করছে, আবার নিয়ত করছে। তো কইছে হুজুর এই নিয়ত করছি যদি হুবে কৌশলে কামটা সাইডাইতাম পারি 1000 টাকা মসজিদ, 1000 টাকা মসজিদ। এটা তো আর বুঝছে না হুজুরেতে কি দোয়া চাইতে আছে। তইলে একটা লোক চুরি করণের আগে তে কালা হাফ প্যান্ট বানায় টাইট, 1 নম্বর সরিষার তেল কিনে আনে, কষাইলা শৈল মাইকা তেল তিল্লা করে যেন তারে ধরলে বুচুরি যেতে পারি যে গা এত তানের ভিতরে দিয়া এরপরে গিয়েতে চুরি করে। তইলে চুরি কি আটকা করে, চুরি কি আগে করে নাকি মনো আইয়ে? আমার কথা কথা দি কই আইয়ে আগে চুরি আইয়ে মনো, এরপরে গিয়ে কাজে প্রকাশ পায়। ঠিক চুরিটা যেমন আগে মনো আইয়ে এরপরে করে, নামাজটাও আগে মনো আইয়ে এরপরে পড়ে, ঠিক কিনা? যারা রোজাদার তারা আগের থেকে চিন্তা করে সাদুটবো কবে সাদুটবো কবে। ইমাম সাহেবরা কইয়া রাখছে হুজুর সাদুটবো করলেন ঘোষণা দিয়ে ব্যান্ডেজটা টানতা টান্দন লাগবো, তারা বিফলন লাগবো। এই যারা রোজা রাখবো তারা আগের থেকে বিচারে শাবান মাসের কবে চান্দ্রা শেষ হইব, চান্দ্রা কবে উঠবো, 8টা কোনো 8টার থেকে রোজা রাখা না।
ভাইও তাইলে এবার কর লোকমান হাকিমের বুদ্ধিতে ফাওয়ার দেখেন। লোকমান কয় এই মনটা যখন ভালো চিন্তা করে তখন পুরা শরীরটার ভিতরে এই মনটা হলো সবচেয়ে দামি, আর এই মনটা যখন অসৎ চিন্তা করে গোটা শরীরটার ভিতরে তখন মনটা হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট। ঠিক কিনা কথা কি একটা মনে পড়ছে? এটা কইলে তা একটা যে পরীক্ষার হলো গেছে সারা বছর এত নিয়মিত ক্লাস টালাস করছে না আর কি, তে পরীক্ষার হলো গিয়া টুলো বইয়া বইয়া কাঁপতাছে থরথরাইয়া। এই কাফের ফাঁকা না উঠে যা কাঠের টুল তে যে কাঁপতে আছে ঠেঠেরি ঠেঠেরি আওয়াজটা হেডমাস্টার স্যারে হুন্না লাইছি। হেডমাস্টার স্যারে হুন্না কি তারা কাফে গীতা দৌড়াই আইয়া দেহেতে বইয়া বইয়া কাফে টুলো বইয়া বইয়া সারাইয়া কই তুমি কাফো করো, কয় স্যার কাফি না। করে দেখি কাঁপতে আসো আওয়াজ যে না স্যার কাফি না স্যার। তে কয় কাফি না, আর এদিকে যা কাঁপতে আছে তা কাফাটা থামানোর লেগিয়া অন সামনের টুলের মধ্যে হাত দিয়া বইছে। অহন বহিন্দাটাও কাফে দরুইন্দাটাও কাফে। কাফা কি কমছে না বাড়ছে? অন ধনুটা এমনি কাঁপতে আসছে। স্যার করে দেখিতে দেখিতা তুমি এরকম শুরু করছো কেন? কয় স্যার কি শুরু করছো স্যার? কয় তুমি কাফো কেন? কয় স্যার কাফা তো শুরু হয়েছে না হলো। কয় কাফা শুরু করবো কমলা? কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয়। কাফা কি হলো শুরু হয়েছে নি? কাপ দিয়েন না দইরা বইয়ান। তাইলে একবারও এখানে যারা আছেন আপনারা সবার কাছে আমি জিজ্ঞেস করি যে আপনারা কি কোনোদিন আল্লাহরে জিগাইছেন যে আল্লাহ আপনি আমারে কে রে বানাইছেন? এই কথাটা কেউ জিগাইছেন? আরে জিগাইলে কোন জিগাইছি না হইলে কবেন জিগাইছি না। জিগাইছেন নি? আপনি জিজ্ঞেস করছেন? আপনি করছেন? আমি করছিলাম একদিন। সুবহানাল্লাহ কোন রে? আমি একদিন রাইতার 2:30টার সময় মাহফিলেতে বাসা, আমার বাসা তো আবার কুমিল্লা রানীর বাজার, এই হেবাটা চিনে হেবাটা করে হেবাটা চিনে এবারে চিনে কইয়াছে আইস দিছে মনে করছে দাওয়াত দেন। আচ্ছা যাইও, তুমি যাইও বাসা মার হাবা কয় না তো। তা আমি এই রাত্রে 2:30 মাহফিল শেষ করে আমার বাসার যখন গেছি তা আমি দরজায় নক করছি, পরে আমার বেগম সাহেব আইয়া সেটা দরজা খুললা দিছে। তা আমার আর ঘুমাইতেছে না, শরীরটা খারাপ লাগতেছে। আমি কাছে থাক ঘুম যখন আইয়া না অজু কইরা কিন্তু তাহাজ্জুদ পড়ি 2 রাকাত, সবসময় তো সময় পাই না, শরীরে দেয় না। তা আমি অজু কইরা ঠান্ডা পানি দিয়া আল্লাহু আকবার নামাজও দাঁড়াইছি। নামাজের সাজদাত গিয়া আমি আল্লাহর লগে কইতেছি আল্লাহ এই যে অহর এত রাইতে আমি যেহেন দিয়েছি একটা মানুষও সজাগ পাইছি না। আরেক তারা মনে করে ফিরাইলি বলে ভালো না, ফিরসাপ আমি বইয়া থাম, ও কিন্তু বেটি টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, তে খালি বইয়া বইয়া খাইব। এই বড় খাইতে খাইতে একজনে 5 জনের মতো মোটা হইয়া দরজা দিয়া বাড়িত না। যার যেহেতু রাহল, যার বুঝ বেশি তার চিন্তাও বেশি। এখন লোকমান হাকিম যখন কইছে যে তুমি কি নবুয়ত নিবা নাকি হিকমত নেবা, লোকমান কয় আল্লাহ আমি নবুয়ত নেব না, কারণ নবুয়তের কঠিন ঝামেলা। নবুয়ত এমন জিনিস, নূহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, ওনার জমানায় মহাপ্লাবন হয়েছে, বন্যা, পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও শুকনো ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কইছে নূহ নৌকা বানাও, নৌকা। আহা এদিক সেদিক চাইেন না, হ্যাঁ নৌকা বানাও। এখন নূহ নবী কয় আল্লাহ এই কংসনগর রাস্তার উপরে জীবনে পানি উঠছে না, এখন নৌকা বানায় গীতা ভাঙ্গা ফলে উত্তর গুল দিয়া পড়ে, দক্ষিণ গুল তো পড়ে না। এখন এই ফাঁকা রাস্তার উপরে আমি যদি নৌকা বানাই না আইসাইসি করতো না। কয় হো তো আইসাইসি তো করবোই, কয়দিন পরে না টের পাই বাগারবারটা কি যায়। এখন নূহ নবীর আল্লাহ হুকুম করছে, নূহ নবী নৌকা বানাইছে। আল্লাহ কইছে তুমি একটা কাম করবা, তোমারে যারা মানে আমারে যারা মানে, আমারে যারা আল্লাহ মানে তোমারে যারা নবী মানে তারারে শুধু নৌকার ভিতরে তুলো। সুবহানাল্লাহ কয় না? যারা যারা আমাকে আল্লাহ মানে তোমাকে নবী মানে শুধু তারারে নৌকার তুলো। এখন নূহ নবীর এক ফুতে এবারে নবী মানে না, নূহ নবীর এক ফুতে এবারে নবী মানে না, আল্লাহরে আল্লাহ মানে না। তখন এবার যে ফুট নৌকা তুলতে পারবো নি, আইনের ভিতরে দিয়ে পারবো নিও, আইনের কারণে তো ফাটতেছে না, তো নূহ নবী আল্লাহ হইছে না। এখন যখন বন্যা বৃষ্টি শুরু হয়েছে, বন্যা বাড়তে আছে, বাড়তে 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 বাড়তে
এখন কংসনগরের বাজারের ফিসের উফরে দিয়ে বেড়াইয়া পানি হয়ে গেছে গা, বাইতে আছে, টিনের চালু উঠছে, মসজিদের ছাদু উঠছে, গাছের মাথা ডুববাজে গেতেছে, নৌকা কি ডুবে না বাইতে আছে? নৌকা বাইতে আছে, বাইতে 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 যত পানি হয় নৌকা খালি উফরে ফেলে উঠে। এর ভিতরে দিয়ে ওই নুহ নবীর ফুটে যেতে নৌকার জায়গা পাইছে না, হেতে আইয়া সেটা নৌকাটার কাছে কেমনে ডুবাইয়া ডাবাইয়া সাঁতরাইয়া মাত্রায় আইয়া সেটা আব্বা কইয়া সেটা আবার ডুববা যাইয়া ফানি খাইয়া ফেট টুল টুল হয়ে গেছে কত আব্বা কই এবার ভাইয়া উঠে বুচ্ছু লইয়া আবার তলফুইটা যাইয়া হন ও নবী হোক আর যাই হোক সতলে ফুট দো ফুটের লেগে মায়া লাগে নাকি লাগে না? আরে কথা কয় না রে, জুড়ে কর না, আপনি করতেন না আরো সিফাত ধরে রাখেন নেওয়ার জন্য না পারো। ফুটের লেগে বাহের মায়া লাগেনিও। ফুট যদি খারাপ হয়, ফুট যদি অসভ্য হয়, ফুট যদি নেশাখুর হয়, এই ফুটে অ্যাক্সিডেন্ট করলে মায় কান্দে নাকি কান্দে না? কতক্ষণাকে এবিয়ে নিয়ে মরাইছে ফদাইছে তে মরে নাকি রে? ট্রাকের দিকে ট্রাকের চাক্কার তলে দিকে কত বেশি মরেই দিকে তে মরতে পারে না? এবারে কত ঠেড়া করে মনে নাকি রে? সেই দিন তো কুচুচা ঠেড়া করে পড়ে গেল গা, তে মরে নাকি রে? ঠেড়া করিয়া মা এত জাতের ফদায়, কিন্তু যেই মাত্র শুনছে ফুতের কানি নকুলটাই গেছে গা, বুড়া নকুলটাই গেছে গা, এ ভিডিও তো আবার আরে আমার ফুতে গেল রে কইয়া চিল্লাম দিয়া এ ভিডিও ঠিক নিও। এটার নাম মা। এটার নাম কি? জোরে কয় না, এটার নাম কি? এখন নূহ নবীর ছেলে ওই যেটা নৌকার জায়গা পাইছে না, তো এমনি ভাইয়া ওঠে আব্বা কই আবার তল ফুটা জিজ্ঞা বাপ তো সোহফানি আই করছে। ফুতেরা ডাক দিছে ইয়া বুনাইয়া, এই কইজার টুকরা আমার ফুতরে, ইয়া বুনাইয়া, কোরআন শরীফের আয়াত, ইয়া বুনাইয়া আমার সন্তান, কইজার টুকরা আদরের সন্তান। আমরা অনেক কিছু কই না, ফুতেরা কত তান কয় আমার ময়না, আমার টি, আমার কুতকুতি, যা আদর করে যেটা বলতে এটা ডাহুক, আমরা সমস্যা কি? তো নূহ নবী কইতাছে ইয়া বুনাইয়া, হ্যাঁ আমার আদরের সন্তান, আর কেব মহান, আর কেব মহানা, এই ফুত তুই তো তলফুটে থেকে তো রে, তোর তো কথা কইলাম কথা তো শুনলি না, আয় 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 আয়, আর কেব মহানা, আমার লোকে নৌকার লোকে মিদে উঠালা। এখন এটা আল্লাহ শুনেনি? আল্লাহর হুকুমকে নৌকাত লন নাকি না লন? না লন। যখন নূহ নবী ফুতের মায়ায় এই কথাটা কইয়া লাইছে, আল্লাহ যখন লাইছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার নূহ নবীর একটা ডাক দিছে, নূহ কয় জি আল্লাহ, কয় কি কথা আছিল? কথা কি ছিল? আল্লাহ নৌকাত নালন, তো তুমি কি তা কইছ? আমি কইছি আই আল্লাহ, আমি কইছি আয় নৌকা তুলতালা। তো কথাটা হইলো আমি কইলাম কি তুমি করলা কি? যদি এমনই হয় আমার কথা ভুলে গিয়ে তুমি যদি তোমার সন্তানকে নৌকায় উঠাও, এমন হইতে পারে তোমার নামটা নবুয়তের দপ্তর থেকে কেটে দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? এমনও হইতে পারে আমার হুকুম লঙ্ঘন করার কারণে আমি যেই আল্লাহ নবী বানাইছি এই আল্লাহ এবার বাদ দিয়া লাইলে কি তা করবা? এখন এইটা লোকমানে জানতো ঘটনা। লোকমানে কি বুদ্ধিমান মানুষ, তো বুদ্ধিমান মানুষে ঘটনাতে শিক্ষা নেয়, বোকা মানুষ ঘটনাতে হাসাহাসি করে। বাংলাদেশের মানুষের খাদ্য খারাপ, যেইটা কয় তারা এইটা করে না, যেইটা করে এইটা আবার আগে কয় না, ঠিক কিনা কয়? যেমন বারবার কইছে ফালাই না, তো এটা তো কইছে কিন্তু এইটাই কইরা বলছে, ঠিক কিনা কয়? আজব বাংলাদেশ, আজব বাংলাদেশ। আপনি এটা থেকে একটা মেসেজ আছে, একটা শিক্ষা আছে। শিক্ষাটা হইল এই, আপনি এমন কোনো কাজ করবেন না দুনিয়ার ভিতরেই যদি, ভাইও আমি যখন শুনছি যে সবাই পালাই গেছে আমি কিন্তু খুশি হই নাই, আমার কলজাটা একটা সিফা দিয়া লাইছে, যারে এই দুনিয়াতে যদি ফালাই যাওয়ার লাগে তো পরকালে যখন আল্লাহ ডাক দিয়ে যাবো তখন উপায় কিতে হইব। আমার চিন্তা হইল হেইনি, ঠিক কিনা কম? আমি এরকম কাম কেনে করলাম, আমি বাইর থাকতাম পারতাম না, আমি জায়গাও লাগবো দেশ ছাইরা। এটা যদি আমার এইরকম হয় তাহলে পরকালে আল্লাহ যদি ডাক দিয়া জিগায়, ভাইও একটা জিনিস নাই যেটার ব্যাপার আপনি বাচ্চা যাবেন না। নবীজি বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রতিটা কাজ তুমি সব রাখাল। আমরা যারা এখানে আছে, আমি নাগাই শরীফ সাহেব, এবারে সাবেক ইমাম সাহেব, এবারে সভাপতি, এবারে আপনি কিটা, এবারে একটা
আমারও আরেকটা, এই যে আমরা 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 কিন্তু সবাই রাখাল, আমরা সবাই কি কথা বলো, সবাই কি এই যে রাখালিটা যদি ঠিক মতো না করেন চাকরি থাকতো না, তো চাকরি থাকতো না। কথা যখন একটা মনে পড়ছে দেখি কইলে তা বাংলাদেশ এই পৃথিবীতে একজন জ্ঞানী মানুষ ছিল। কি মানুষ? সবাই কথা কয়েন, এদিক সেদিক তাকায় না, দুষ্টামি করো না, একটু মন দিয়ে শোনো, আর ভাল না লাগলে আজকে করে কোনায় চুটটা যাইবে, বিরক্ত করবা না, শুধু খেয়াল করে কথা শুনবা। সবগুলা কথা যেন কোনো এদিক সেদিক তাকানো নাই, শুধু আমার দিকে তাকাই থাকবে। দুনিয়াতে একজন জ্ঞানী মানুষ ছিল, তার নাম ছিল লোকমান। সুবহানাল্লাহ বলবেন না? উনি সাংঘাতিক জ্ঞানী মানুষ ছিল। উনি এত জ্ঞান ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জ্ঞান উনি পাইছে কেমনে, এটা একটা কথা আছে, এটা কি কয়ে নিতাম। জ্ঞান উনি পাইছে সাংঘাতিক ভাবে। আল্লাহ একদিন ডাক ডাকো, লোকমান। কয়েছি আল্লাহ করে লোকমান, তাহলে আমি তো হ্যাঁ কয় কি আল্লাহ? কয় তোমার আমার কাছে দুইটা দামি জিনিস আছে। পাড়া পাড়া হ্যাঁ, আমার কাছে দামি জিনিস আছে দুইটা। এই দুইটা জিনিস আমি দিতাম চাই, তুমি কোনটা নিবা? একজন রে দেন দুইটা, কিন্তু তুমি দুইটার ভিতরে একটা চয়েস করো। কয়টা জিনিস করা, তুমি কোনটা নিবা কও। তো লোকমান হাকিম কত বুদ্ধিমান দেখেন, আল্লাহ আপনার কাছে যে দুইটা দামি জিনিস আছে, আপনি যে আমারই জিগেলেন কোনটা নেন, তার না তো কইছে না কিতা কিতা, তো কইলেন আমি পছন্দ করতাম। সুবহানাল্লাহ কইতেন না? তো দুইটা দামি জিনিস আছে, আগে দুইটা জিনিসের নাম কর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত। সুবহানাল্লাহ। দুইটা দামি জিনিস, একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত। এখন তুমি দুইটা নিবা না, তোমার দুইটা দিতাম না, একটা দেন। নবী নিবা নাকি হিকমত নিবা? লোকমান কত বুদ্ধিমান। লোকমান কয়, ডাইরেক্ট কইতাম পারতাম না, বুঝা কন লাগবো। আমরা তারা তো হাম বরাবো, দেন আল্লাহ দেন, বুঝ করে দেন, একটা দিয়ে দেন। না 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 না, বুদ্ধিমান লোক কখনো জাগাত কথা পায় না, তারা চিন্তা করে কয়, বুঝা কয়, ফরে যেন মাপসা অন্যা, ঠিক নিও, ফরে যেন মাপসা অন্যা লাগে, বুঝা শূন্য ঠান্ডা মাথায় কথা কয় বুদ্ধিমান যারা। তো লোকমান তো কইয়া লাইলে পারতো যে আল্লাহ দেন, নবী দিয়ালাম, অথবা কইল আল্লাহ হিকমত দিয়ালাম, না, খাওয়া বন্ধ করো। আল্লাহ একটা এই দুইটার কোনটা নিবা? লোকমানকে আল্লাহ বুঝা কন লাগবে। তো বুঝা সেরা কইতেছে, আল্লাহ আপনি যে জিজ্ঞাসলেন আপনার কাছে দুইটা জিনিস আছে, নবুয়ত আর হিকমত, আমারই জিজ্ঞাসলেন কোনটা নেন। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম নবুয়ত নিতাম না। সুবহানাল্লাহ কইতেন না? নবুয়ত মানে কি নবী, আমি নবী হইতাম না, আপনি আমার এটা দিয়েন না, মাপ চাই, আল্লাহর হস্তে করজুরে ক্ষমা চাই, আপনি আমার নবুয়তের। সুবহানাল্লাহ কইতেন না? নবীদের দাম কম না বেশি? নবীদের দাম কম না বেশি? এত দামি জিনিসটা উনি লিল লাগে রে। কে বলছে? অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এই লোকটা অনেক চিন্তাশীল মানুষ, তারে তোমরা যাইতে শোনো কুদুর শুইয়া শুইয়া যাইও, এবার কুদুর শুইয়া শুইয়া দৌড়া দৌড়া যাইও। অনেক বুদ্ধিমান মানুষ, সুন্দর কথা বলছে। সুবহানাল্লাহ না কেন? হ্যাঁ, অনেক সুন্দর কথা, মজার একটা কথা বলছি। যেই জিনিসটার দাম বেশি, এটার দায়িত্ব। এই যে আমারে যে আপনারা ফিসাব কর, অনেকে তো ফিরানি লিয়ে কারাকারি করে, আর আমারে যখন আমার দাদাই ফিসাব বানাইতে চাইছে, আমি চিল্লাইয়া চিল্লাইয়া কানছি যে আমার ফিরানি রাখতো না, আমি মুস্তাক হয়ে যে এই বালা, আমি কাম লাগলে অটো চালায়, কাম লাগলে রিক্সা চালায়, কাম লাগলে মাটি গেটটা খায়া, আমার ফিরানি রাখতো না, এটার দায়িত্ব অনেক বেশি, ঠিক কিনা কম? আরেক তারা মনে করে ফিরানি হইলে ভালো না, ফিরসাব আমি বইয়া থাম, ও কিন্তু বেটি টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, তে খালি বইয়া বইয়া খাইব। এই বড় খাইতে খাইতে একজনে 5 জনের মতো মোটা হইয়া দরজা দিয়া বাড়িত না। যার যেহেতু রাহল, যার বুঝ বেশি, তার চিন্তাও বেশি। এখন লোকমান হাকিম যখন কইছে যে তুমি কি নবুয়ত নিবা নাকি হিকমত নেবা, লোকমান কয়, আল্লাহ আমি নবুয়ত নেব না, কারণ নবুয়তের কঠিন ঝামেলা। নবুয়ত এমন জিনিস, নূহ
আলাইহিস সালাম একজন নবী ছিলেন। ওনার জমানায় মহাপ্লাবন হয়েছে, বন্যা, পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও শুকনো ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কইছে নূহ নৌকা বানাও, নৌকা। আহা, এদিক সেদিক চাইেন না, হ্যাঁ নৌকা বানাও। এখন নূহ নবী কয় আল্লাহ এই কংসনগর রাস্তার উপরে জীবনে পানি উঠছে না, এখন নৌকা বানায় গীতা ভাঙ্গা ফল উত্তর গুল দিয়া পড়ে, দক্ষিণ গুল তো পড়ে না, এখন এই ফাঁকা রাস্তার উপরে আমি যদি নৌকা বানাই নাই আইসাইসি করতো না। কয় হ তো আইসাইসি তো করবোই, কয়দিন পরে না টের পাই বাগারবারটা কি যায়। এখন নূহ নবীর আল্লাহ হুকুম করছে, নূহ নবী নৌকা বানাইছে। আল্লাহ কইছে তুমি একটা কাম করবা, তোমারে যারা মানে, আমারে যারা মানে, আমারে যারা আল্লাহ মানে, তোমারে যারা নবী মানে, তারারে শুধু নৌকার ভিতরে তুলো। সুবহানাল্লাহ কয় না? যারা যারা আমাকে আল্লাহ মানে, তোমাকে নবী মানে, শুধু তারারে নৌকার তুলো। এখন নূহ নবীর এক ফুতে এবারে নবী মানে না, নূহ নবীর এক ফুতে এবারে নবী মানে না, আল্লাহরে আল্লাহ মানে না। তখন এবার যে ফুট নৌকা তুলতে পারবো নি, আইনের ভিতরে দিয়ে পারবো নিও, আইনের কারণে তো ফারতাছে না। তো নূহ নবী আল্লাহ ইচ্ছা হলো। এখন যখন বন্যা বৃষ্টি শুরু হয়েছে, বন্যা বাড়তে আছে, বাড়তে 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 এখন কংসনগরের বাজারের ফিসের উফরে দিয়ে বেড়ে পানি হয়ে গেছে গা, বাইকে আছে, টিনের চালু উঠছে, মসজিদের ছাদু উঠছে, গাছের মাথা ডুববা জেগেছে। নৌকা কি ডুবে না? বাইতে আছে, নৌকা বাইতে আছে, বাইতে 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 যত পানি হয় নৌকা খালি উফরে ফেলে উঠে। এর ভিতরে দিয়ে ওই নূহ নবীর ফুটে যেতে নৌকার জায়গা পাইছে না, হেঁটে আইয়া সেরা নৌকাটার কাছে কেমনে ডুবাইয়া ডাবাইয়া সাঁতরাইয়া মাত্রায় আইয়া সেরা আব্বা কইয়া সেরা আবার ডুবা যাইয়া পানি খাইয়া ফেট ঠুল ঠুল হয়ে গেছে কেন, আব্বা কই এবার ভাইয়া উঠে বুচ্ছু রইয়া আবার তল ফুটা যাইয়া। এখন ও নবী ওকার যাই হোক সতলে ফুট দো, ফুটের লেগে মায়া লাগে নাকি লাগে না? আরে কথা কয় না রে, জুড়ে কর না, আপনি করতেন না, আরো সিফাত দিয়ে ধরে রাখেন আমার জন্য না পারো। ফুটের লেগে বাহের মায়া লাগেনিও। ফুট যদি খারাপ হয়, ফুট যদি অসভ্য হয়, ফুট যদি নেশাখুর হয়, এই ফুটে অ্যাক্সিডেন্ট করলে মায় কান্দে নাকি কান্দে না? কতক্ষণাকে এমনি নিয়ে মরাইছে ফদাইছে, তে মরে নাকি রে? ট্রাক এদিকে ট্রাকের চাক্কার তলে দিকে কত বেশি মরে দিকে তে মরতে পারে না? এবারে কত ঠেড়া ফুড়ে মনে নাকি রে? সেই দিন তো কুচুচিয়া ঠেড়া ফুড়ে মরে গেল গা, তে মরে নাকি রে? ঠেড়া ফুড়া মা এত জাতের ফদায়, কিন্তু যেই মাত্র শুনছে ফুতের কানি নকুলটাই গেছে গা, দুইটা নকুলটাই গেছে গা, এ ভিডিও তো আবার আরে আমার ফুতে গেল রে কইয়া ছিলাম দিয়া এ ভিডিও ঠিক নিও। এটার নাম মায়া। এটার নাম কি? জোরে কয় না, এটার নাম কি? এখন নূহ নবীর ছেলে ওই যেটা নৌকার জায়গা পাইছে না, তো যেমন ভাইয়া ওঠে আব্বা কই আবার তল ফুটা জিজ্ঞা বাপ তো সোহফানি আই বসছে। ফুতেরা ডাক দিচ্ছে ইয়া বুনাইয়া, এই কইজার টুকরা আমার ফুতরে, ইয়া বুনাইয়া, কোরআন শরীফের আয়াত, ইয়া বুনাইয়া, আমার সন্তান, কইজার টুকরা, আদরের সন্তান। আমরা অনেক কিছু কই না, ফুতেরা কত তান কয় আমার ময়না, আমার টি, আমার কুতকুতি, যা আদর করে যেটা বলতে এটা হোক, আমরা সমস্যা কি? তো নূহ নবী কইতাছে ইয়া বুনাইয়া, হ্যাঁ আমার আদরের সন্তান, আর কেব মাওয়ানা, আর কেব মাওয়ানা। এই ফুট, তুই তো তল ফুটে দেখে তো রে, তোর তো কথা কইলাম, কথা তো শুনলি না, আয় 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 আয়, আর কেব মাওয়ানা, আমার লোকে নৌকার লোকে মিদে উঠালা। এখন এটা আল্লাহ শুনেনি? আল্লাহর হুকুমকে নৌকাত লন নাকি না লন? না লন। যখন নূহ নবী ফুতের মায়ায় এই কথাটা কইয়া লাইছে, আল্লাহ যখন লাইছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার নূহ নবীর একটা ডাক দিছে, নূহ, কয় জি আল্লাহ। কয় কি কথা আছিল? কথা কি ছিল? আল্লাহ নৌকাত নালন, তো তুমি কি তা কইছ? আমি কইছি আই আল্লাহ, আমি কইছি আয় নৌকা তুলতালা। তো কথাটা হইলো, আমি কইলাম কি তুমি করলা কি? যদি এমনই হয়, আমার কথা ভুলে গিয়ে তুমি যদি তোমার সন্তানকে নৌকায় উঠাও, এমন হইতে পারে তোমার নামটা নবুয়তের দপ্তর থেকে কেটে দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? এমনও হইতে পারে আমার হুকুম লঙ্ঘন করার কারণে আমি যেই আল্লাহ নবী বানাইছি, এই আল্লাহ এবার বাদ দিয়ালে লিখিতা করবা। এখন এইটা লোকমানে জানতো ঘটনা। লোকমান কি বুদ্ধিমান মানুষ তো,
বুদ্ধিমান মানুষে ঘটনাতে শিক্ষা নেয়, বোকা মানুষ ঘটনাতে হাসাহাসি করে। বর্তমান প্রেক্ষাপটে 5ই আগস্ট যেই পরিবর্তন হয়েছে, বুদ্ধিমান মানুষ যারা এটা থেকে তারা শিক্ষা নেয়, ঠিক কিনা বলো? আর বোকা যারা হেতারা গেলে আরেকটারা দখল দিতে, ঠিক কিনা ক? সান্তা তুলতে একতারা কংসনগর বাজারও ও হলাই আরেকতারা, দেখি তো তুমি কেনা নতুন নতুন। ঠিক নি রে? কিন্তু বুদ্ধিমান লোক যারা তারা চিন্তা করে, আরে আগের তারা এই কাম করে কি ক্ষতি হয়েছে রে, আমি এই কামের কাছেও যাইতাম। শিক্ষা নিতে হবে, শিক্ষা না নিলে ধরা খাইবা। এখন যখন এই খেয়াল করে শোনো, বাতাস কি করতেছ না, লয়ে গেছো দেখো, তা মন দিয়ে আওয়াজ শুনে আমিন কল, জোরে কল। মুসলমান তোমরা আমার ঘরের মানুষ, আমি বুঝাইয়া বুঝাইয়া যদি কথাটি না কই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার জিহ্বাটা কাটটা লাইব। এই কয়েলটা একটু সরাই দেন তো এখান থেকে, কয়েলটা সরাই, একটু শব্দ করবা না, নাইলে কিন্তু উঠাই দেবো এখান থেকে। একবারে চুপ, আমিন কর। দেখছেন এখন ওই এই লোকমান কথা মনে আছে নিও, এবারে যখন জিজ্ঞেস নবী নিবা নাকি বুদ্ধি নিবা, এবারে মাপ চাই নবী, নুহ নবীর যেই চমক আল্লাহ দিছে সেই কিন্তু তো ডরাই লিছি, নাম বিলে খেটটা দিব, তা আমেরিকার সাইডে দিব, আল্লাহ আমার নবী লাগবে না, আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না। এটা সাংঘাতিক প্রশ্নের বিষয়। আমি মুশতাক ফয়েজি, তোমরা যেখানে বাড়ি, আমার এই এলাকায় বাড়ি, আমি কোনো ডাকাততে আসি নাই, চিটাগাংতে আসি নাই, আমি সিলিটটা হুজুর না। তোমরা বাড়ি কংসনগর, আমার বাড়ি না গাইস জিরুইন দিয়া রামনগর দিয়া কোনাচ্ছ দৌড় দিলা আধা ঘন্টাও লাগতো না, ঠিক না? তোমরা আমার ঘরের মানুষ, আমিও তোমরা ঘরের মানুষ। আমি যদি বুঝাইয়া বুঝাইয়া কথাটা উচিত কথাটা না কই, আমি যদি মনে করি আমার এই কথাই নিয়ে আবার আবার রাগ হইয়া যাইয়া, এই চিন্তা করে যদি আমি কথা না কই, আল্লাহ আমারে কিয়ামতের ময়দানে সিট করে হতাইয়া ফাড়া দিয়া জিব্বাটা টান দিয়া ধইয়া কাশি দিয়া ফুস দিয়া কাটটা কইবে বলে একটা বক্তা হইছিলা তুমি, তুমি যে কাম লাগলে মাইসে টিটকারি মারতো, কাম লাগলে মাইসে ফদাইতো, কাম লাগলে মাইসে দৌড়ান দিত, তুই উচিত কথা কইছ তাকে এগুলো হয়। আমি কি আপনারা ডরাইতাম না আল্লাহরে ডরাইতাম? না না, কথা কইয়া লোন ভালা কি দরকারে ডরাইতাম? এবারে মাথা না দো, এবার মত এবারে ডরাইতাম। আর এই তো সময় আছে এটা। ডরাইতাম কারে রে? আল্লাহরে ডরাইতাম গিয়া যদি জীবনটা দেওয়ার লাগে, এই জীবনের সার্থকতা, মশারও একটাই জীবন, মাছিরও একটাই জীবন, ফিফড়ারও একটাই জীবন। এই জীবনে কত ফিফড়া ধরলে মারলাম, এই জীবনে কত মশা থাপড়াইয়া মারলাম, মশার যেই জীবন, তোমারও তো এই একটাই জীবন, বইটা গেলে আড়াইটা না। সুতরাং ন্যায়ের পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই বলে না আমিন। শুধু আমি বিল্লা না, শুধু আমি বিল্লা না, এখানে যারা আছেন কোনো সুইটার থেকে বুড়া সবাই রে কইতে আসি ডরাইবেন কারে? লম্বা সময় তো সমস্যা নাই, সব সময় ডরাইবেন আল্লাহরে। দেখবেন দুনিয়াতেও শান্তি পাইবেন, পরকালে ফেরেশতারা কবে হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? হুর গেলমানেরা এরকম ফুলের মালা নিয়ে তোমার সামনে দাঁড়াই থাকবে, আসেন আসেন ভিতরে আসেন, ভাই সাহেব বাইরে খেতে। ফেরেশতারা টাইকা রেখা ওই জান্নাতের হুর গেলমানেরা তোমার কোনো ভিতরে আসেন, ভিতরে আসেন। তুমি আস্তে আস্তে আগাইবার নতুন দুলার মতো, তুমি গেইটো বাংলাদেশও তো গেইটো দুটা টেহা দেন,
আর হ্যানের জান্নাতের গেট হইল তোমারে ধরে সেটা ফুলের মালা দেয়। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে 1 নম্বরে সিদ্ধান্ত হইল আমরা ডরায়াম কারে? কথা কন, কারে ডরাইবেন? আল্লাহরে ডরাইবেন। এতে করে আমার আব্বা আমার বিরুদ্ধে যেতে পারে, এতে করে আমার আম্মা আমার বিরুদ্ধে যেতে পারে, এতে করে দোকানদারে আমার বিরুদ্ধে যেতে পারে, এতে করে আমি দোকানদার আমার কাস্টমার বিরুদ্ধে যেতে পারে। তুই কাস্টমারের গোষ্ঠী মান, তুই কাস্টমার আইলেও আছে না আইলেও আছে, রিজিকের মালিক কে? মনে রেখা চল। এই উচিত কথাটা সাংঘাতিক একটা উচিত কথা, কোনো ক্ষতিই বলি নি। এখানে যদি না কইতে পারি আর কয়াম কহলো মার হাবা বলো। তাইলে 1 নম্বরে যখন ওই লোকমান মনে আছে কথা, যখন জিগাইছে কিতা কটা কথা কইছি, তখন লোকমান আল্লাহ নবী লাগবে না, রুচি নাই, যা শুনছি হুশ নাই। তো কয় কিতা নিবা? কয় আল্লাহ ফাললে দিতেনে যদি মনটায় কয় দয়া করে কুতুর বুদ্ধি দিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় যা দিলাম। আচ্ছা, ও একজন মানুষের যদি আল্লাহ বুদ্ধি দেয়, তার বুদ্ধি কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমরে যখন বুদ্ধি দিছে, এই কথাটা ছড়াই গেছে। সাধারণ মানুষ কয় লোকমান, অলোকমান, তুমি আজকে সেটা শুধু তো লোকমান না, তুমি আজকে থেকে লোকমান হাকিম, তুমি বুদ্ধিমান লোকমান। এখন লোকমানের বুদ্ধি কম না বেশি? আচ্ছা, এবার আগে লোকমানের যে বুদ্ধি বেশি হয়েছে, এটার একটা প্রমাণের দরকার আছে নি রে? বা কথা কেনা প্রমাণ? এই লোকটা এত দিকে চাই কেন? আপনার কি সমস্যা কি? আপনার আপনি আমার দিকে তাকাই থাকবেন। আপনি কেউ একটা কাজ দিলে হেফিল একবার চান, হ্যাঁ তাই চান, ফরে তো গাঢ় দুঃখ চাইবেন পরে। আমিন কম, শুধু আমার দিকে তাকাই থাকবেন, নাহলে কথা বুঝবেন না তো আপনি। এখন লোকমানের বুদ্ধি দিছে কারা? এখন লোকমানের বুদ্ধি কম না বেশি? এবার আইলেন লোকমানের যে বুদ্ধি বেশি, কিরকম বুদ্ধি পাইছে লোকমানের? কোনো হুননের দরকার আছে নি? লোকমান মানুষটা ছিল কালো, কুৎসিত, নাকটা চ্যাপটা, চোখটি গাতা, চুলটি ফেসতে গিয়ে রয়েছে, তারপরে গিয়া গালটি কালা, ঠুটটি মোটা মোটা, চোখটি গাতা, মুডেও দেখ ওফাল্লা ওসা, দেখতে মুডেও সুন্দর না। আহা, দেখতে মোটেও সুন্দর না লোকমান। এই লোকমান মনে করেন আইসে কংসনগর, হয়েছে কংসনগর আইয়া সবচেয়ে বড় যে গৃহস্থ, সেই গৃহস্থের বাইক গেছে। গিয়া সে রাখে ভাই একটা বসুইরা কামলা রাখবেন। কয় কি কামলা? কয় বসুইরা কামলা। কয় বসুইরা কামলা কারাইরা? কয় আমি। কাও বসুইরা কামলার কথা কই না, এর আগে একটা রাখছিলাম, তো চুরিমুড়ি করে ভাই গেছে গা, তারে দাম ভাই তার একটু নিয়ে যেতে হবে এখান থেকে। আমি 3বার ডাক দিয়া লাইছি, আর হইতো না তারে দিয়া। না বাবা একটু যাও, না তুমি যাও, গিয়া খাইয়া আসো, যাও খাইয়াইও না, গিয়া যাও। তাহলে নিতে হবে, আমি 3বার ডাক দিছি, হয় নাই। সে মাহফিলটা ক্ষতি করে ফেলতেছে। না না দরকার নেই, তুমি মাত্রা নামার নামাজ যাও যাও, না অসুবিধা নেই, যাও। আরে যাও না তুমি, আরে বেহা তো আওয়াজ করে দো, ক্ষতি করে দো মাহফিল। হ্যাঁ নিয়ে যাও, তার ওয়াজ লাগতো না, তার ওয়াজ লাগতো। তুমি কয়টা? কয় 100টা। লোকমান কয় আমিও 100টা। কয় ভাইও আমি যদি 10টা ছাগল যাইতের সময় কম লইয়া যাই, আমার মালিক খুশি হইব না বেজার হইব? আমি যদি 10টা ছাগল কম লইয়া যাই, আমার মালিক বেজার হয়ে যাবে, আমার চাকরি থাকবে না, আমারে বিদায় করে দেবে পিটাইয়া। বায়ু দুনিয়ার মালিক ও মালিক, আমার আরেকজন আসল মালিক আছে। 10টা ছাগল কম নিলে, দুনিয়াতে যদি চাকরি না থাকে, তাইলে আমার মালিকে যেই কারণে আমার দুনিয়ায় ফাড়াইল, আমি যদি আমার মালিকের সবটি হুকুম পালন না করি, আমার তো চাকরি থাকবে না, আমার মালিক আমারে গোলাম বলে স্বীকার করবে না, আমারে যদি জাহান্নামে দিয়ালায়, আমার তো সবই শেষ, সবই শেষ। সুতরাং
দুনিয়ার মালিকের ভয়ে তুমি যেমন একটা ছাগল হারাইতে চাও না, আসল মালিকের ভয়ে আজকে থেকে চলো সবাই মিলে নিয়ত করি আর এক ওয়াক্ত নামাজও ছাড়ব না। কথাটা কি বেহতাইরা কথা হয়েছে না বুদ্ধিমানের কথা হয়েছে? এখন রাখাল সবাই যারা রাখাল আছে তারা কইতে আছে, আরে এবারে দেখতে কামলার মতো, কথা দিকে হুজুরের মতো, নাগাইশের ফিসাব থেকে ভালো কথা খেলেছে, ওরা এত সুন্দর সুন্দর কথা কয়, মানুষটা তো সাংঘাতিক। সবাই মিল্লা রাত্রে বেলা গেছে লোকমান হাকিমের মালিকের ভাই, গিয়া কয় ভাই আপনি যে বছরটা কামলা রাখছেন এবারে চিনেননি? কয় না চিনি না তো, বাড়িঘর কই আমি জানি না তো। কয় ভাই ও এবারে তো সাংঘাতিক জ্ঞানী মানুষ, এবার আমরা 25-30টা মানুষ রে জাকাত কান্দাই লাইছে, জাকাত নামাজি বানাই লাইছে, অহনার আমরার ভিতরে বেনামাজি নাই, সব হারাল্লা কইতেন না? করে কৌকিতে আমি তো বেহতাইরা মানুষ দেখে, কালা নিগ্রু মানুষ দেখে কামলাত রাখলাম, কামড় রাখলাম, এবারে কে এত আগ রইছে? কয় হ কাছে আজ পরীক্ষা হইব, সব হারাল্লা কইতেন না? সন্ধ্যার পরে লোকমান যখন ঘর হয়েছে, ছাগল টাগল বান্ধা সারছে, লোকমানের মালিক কয়, লোকমান কয় জি মালিক। কয় দিকে আস? তো দৌড় দিয়ে আসছে। কয় 2টা ছাগল নিয়ে আসো। কয়টা? কথা বলো, কয়টা? তাড়াতাড়ি 2টা ছাগল নিয়ে আস। এখন 2টা ছাগল আনছে পরে লোকমান কয়, মালিকে কয় ধরো, যাতা দিয়ে ধরো, ছুরি রাখো। আছে এখন লোকমানের মালিক জব করছে। জবের পরে লোকমানের মালিক ডাক দিয়া কয়, লোকমান রে, অলোকমান, এই একটা ছাগল আমি জব করলাম, এই ছাগলের ভেতরে সবচেয়ে দামি কোন জায়গাটা এটা তুমি আমারে বার কইরা দাও। সুবহানাল্লাহ কয় না? লোকমানে তো বুঝছে না, কয় মালিকে যে পরীক্ষা নিতে আসে কে তো বুঝছে না। লোকমান কয়, মালিক আমার বুঝলাম না, কি জানতে চান? কয় তাড়াতাড়ি ছাগলের ভিতরে দামি জিনিসটা বার কইরা দাও। এবার লোকমানের সিনাটা টান দিয়া ফাইরা সোল হাড় এই কলবটারে বার করে না দিছে একটা ফ্রিজও কইরা, কয়টা হইল সবচেয়ে দামি জায়গা। মালিক কয় ঠিক আছে রাখো। এবার দ্বিতীয় ছাগলটা জব করো। দ্বিতীয় ছাগল জবে করা হলো। এবার মালিক কয়, লোকমান রে, ও লোকমান, এই ছাগলের ভেতরে সবচেয়ে কম দামি সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা বাইর করে দাও। লোকমান এবার আবার সিনারা কাটছে। প্রথমবারে যেটা বার করে দিছে, দ্বিতীয়বারে আইনাও এটা বার করে দিছে। লোকমানের মালিক কয়, মস্কারা করো, আমি তোমার মালিক, তুমি আমার সাথে মস্কারা করো। তোমারে কইলাম দামি জিনিস বার করো, তুমি প্রথম যেটা বার করছো। তোমারে কইলাম নিকৃষ্ট জিনিস বার করো, তুমি দিয়ে আবার হেইটা বার করলা। একটা জিনিস দামি, একটা জিনিস নিকৃষ্ট, একটাই জিনিস দামি, একটাই জিনিস নিকৃষ্ট, এটা আবার হয় কেমনে? আবার লোকমান চোখের পানি ছেড়ে দিছে। আর ভাইয়া ভাইয়া পানি পড়ে। মালিক কয়, কান্দ কেন? লোকমান কান্দার কয়, মালিক আমার এই জিনিসটাই সবচেয়ে দামি, এই জিনিসটাই সবচেয়ে নিকৃষ্ট। কয় বুঝলাম না। কয় একটা মানুষের হাত দামি না, একটা মানুষের পা দামি না, একটা মানুষের চোখ দামি না, একটা মানুষের কান দামি না, সবচেয়ে দামি হইল তার কলব। এই কলবটা দিয়া চিন্তা করে মানুষ, চিন্তাটা কইরা তারপরে খারাপ কামটা করে। সুরে কোনো আটকা চুরি করে না, এটা একটা প্ল্যান করে। সুরে আটকা হঠাৎ করে চুরি করে না। কোন দিন চুরি করব তে ফোন জিজ্ঞাসাইয়া আমাবস্যা কবিরা বিচাইরা বার করে। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? হ্যাঁ কইলে তা, কথা তো কইলে তা। কথা যেটা মনে পড়ছে এটা হইল, এই সুরে যখন চুরি করে একটা চিন্তা করে করে, আটকা কোনো কেউ চুরি করে না। এক সুর তে চুরি করব, তে ইমাম সাহেব গিয়া কইছে, হুজুর আমাবস্যাটা কবে? হুজুরে মনে করছে তে বোধ বনাজি ওষুধ খাইব, আমাবস্যা বনাজি। তো হুজুরে ফোন জিকা মোহাম্মদী ফোন জিকা খুললা, সেটা উল্টাইয়া কইছে শুক্রবারে।
তখন হুজুর ঠিক নি ভালো করে চান শুক্রবারে তে করছে, কিন্তু শুক্রবারে 2 কেজি ভাতের সাইন না আইসে মসজিদ আইনে সেটা হুজুর একটা লোকের একটা গোপন ইচ্ছা আছে, আপনি একটু দোয়া করে দিয়েন নামাজের পরে। তো হুজুরে আর জিজ্ঞেস না কি গোপন ইচ্ছা, গোপন তো গোপনে। তো হুজুরে এই নামাজ যখন শেষ হয়েছে তো কইস সকলে বইয়েন বাকি নামাজের পরে দোয়া আছে। তো সকলে তো বইয়া রয়েছে। তো হুজুরে কইছে একজন মানুষের গোপন ইচ্ছা আছে, তার একটা গোপন নিয়ত আছে, তো দোয়া চায়, সবাই দোয়া করে। তো দোয়ার ভিতরে হুজুরে কইতেছে আল্লাহ একজন মানুষের একটা মনের আশা আছে, তুমি তার মনের আশা পূরণ করে দাও। ওই সুরে তো ফিসিতে বাতাস হয়ে বইয়া রয়েছে। হ্যাঁ তো হুজুর দোয়া করেন আন্দারটা যেন গাঢ় হয়, আন্দারটা যেন। তো হুজুরে কইছে আল্লাহ এবারে বোধহয় খুব দরকার এই আমাবস্যাতে এমনি, তারপরে আন্দারটা কুতুর গাঢ়া করে দিও। হুজুরে কইয়া সারছে পরে ফিসি দিয়ে হাতে কই হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন ফোড়। তো হুজুরে কইছে আল্লাহ টিপ টিপ করে ফোড়াও দিয়েন। তারপরে তো এই দোয়া টোয়া শেষ। তো এরপরে না গেছে চুরি করতো, মিলাদ ফরাইছে, দোয়া করছে, আবার নিয়ত করছে। তো কইছে হুজুর এই নিয়ত করছি যদি হুবে কৌশলে কামটা সাইডাইতাম পারি 1000 টাকা মসজিদ, 1000 টাকা মসজিদ। এটা তো আর বুঝছে না হুজুরেতে কি দোয়া চাইতে আছে। তইলে একটা লোক চুরি করণের আগে তে কালা হাফ প্যান্ট বানায় টাইট, 1 নম্বর সরিষার তেল কিনে আনে, কষাইল্লা শৈল মাইকা তেল তিল্লা করে যেন তারে ধরলে বুচুরি হতে পারি জায়গায় এত তানের ভিতরে দিয়া এরপরে গিয়েতে চুরি করে। তইলে চুরি কি আটকা করে, চুরি কি আগে করে নাকি মনো আইয়ে? আমার কথা কথা দি কই আইয়ে আগে চুরি আইয়ে মনো, এরপরে গিয়ে কাজে প্রকাশ পায়। ঠিক চুরিটা যেমন আগে মনো আইয়ে এরপরে করে, নামাজটাও আগে মনো আইয়ে এরপরে পড়ে, ঠিক কিনা? যারা রোজাদার তারা আগে থেকে চিন্তা করে সাদুট্য কবে, সাদুট্য কবে। ইমাম সাহেবরে কইয়া রাখছে হুজুর সাদুট্য করলাম ঘোষণা দিয়ে ব্যান্ডেজটা টানতে টানতে লাগবো, তারা বিফরণ লাগবো। এই যারা রোজা রাখবো তারা আগে থেকে বিচারে শাবান মাসের কবে চান্দ্রা শেষ হইব, চান্দ্রা কবে উঠবো, 8টা কোনো 8টার থেকে রোজা রাখ খেলা না ভাই। ও তাইলে এবার কর লোকমান হাকিমের বুদ্ধিতে ফাওয়ার দেখেন। লোকমান কয় এই মনটা যখন ভালো চিন্তা করে তখন পুরা শরীরটার ভিতরে এই মনটা হইল সবচেয়ে দামি, আর এই মনটা যখন অসৎ চিন্তা করে গোটা শরীরটার ভিতরে তখন মনটা হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট, ঠিক কিনা? লোকমানের মালিক মনে মনে করে যে আন্দাজ করছিলাম এর থেকে আরো অজ্ঞান না রেখে। লোকমানের মালিক এবার আস্তে করে হাতরাত ধরে আস্তে করে হাতরাত ধরে সেটা কয় ভাই মাফ করে দেন। কই কি মা আপনার মতো মানুষের বসিরে কামলা রাখছি, আমি আপনার চিন্তা পারছি আপনি হুবের মানুষ না, আপনি নিশ্চয়ই আল্লাহর কোনো মাকবুল বান্দা, দয়া করে আর ছাগল টাগল রাখল লাগতো না। উত্তর বিডার ঘরের অ্যাটাচড বাথরুম, এই রুম আপনার জন্য বরাদ্দ, আপনি আল্লাহ বিল্লাহ করবেন, খানা টানা আপনার ঘরও যাইব, আপনি থাক খেলাইবেন। লোকমান মুসকি হাসি দিয়া কয় থাকলাম বই যেতক্ষণ না চিনেন, চিন্না যখন লাইছেন আর হইত না। চিন্না যখন লাইছেন আর হবে না। মুসলমান, কংসনগরের মুসলমান মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমার না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, দুনিয়ায় আবার আসবা না, এই দুনিয়া থাকার জায়গা না রে আব্বা, একদিন পট করে চইলা যাবা, নিজের হিসাব নিজে মিলাইয়া যাইও, নাইলে তোমার উপায় থাকবে না, ঠিক কিনা? একটি হিসাবটা মিলাই যাইও। এই যে আমারে তোমরা ফিসাব পাও, এটা কেয়ামতের মধ্যে আল্লাহ জিগাইতো না, জিগাইতো যাই মুশতাক ফৈজি ফিসাব অহন্দ ফুস্টারও না লেখলে সুন্দর করে মনটা খারাপ হয়ে জিগায়। আমার এটা দাওয়াত দিল, সুন্দর করে নামটা লেখলো না, সুন্দর করে কদূর কইল না। কিয়ামতের ময়দানে ফিসাব দূরের কথা, আমার যদি কয় গোলাম
তাইলে আমার বুঝতে হবে আমার কপাল খুলে গেছে, ঠিক কিনা কম? যদি কই গোলাম এদিকে আসো, তখন আমি খুশি। তাইলে যেহেতু আমার গোলাম কইয়া লাইছে, তাইলে গোলামের বিনিময় আমাকে অবশ্যই দেবে, ঠিক কিনা কম? যদি আল্লাহ কয় গোলামের ঘরের গোলাম, আল্লাহ যদি আমারে কয় গোলামের ঘরের গোলাম, তখন আমি বুঝতে হবে আমারও কপাল ভালো, আমার আব্বারও কপাল ভালো, ঠিক কিনা? লম্বা সময় কথা না রে ভাই, চলো এবার আসল কথার দিকে যাই। তাইলে আল্লাহ যে আমরারে মানুষ বানাইলো, বুদ্ধি দিল, বিবেচনা দিল, কোনদিন আল্লাহরে কুদ্দুর জিগাইসলানি আল্লাহ তুমি আমারে কি কামে বানাইছ? আমি একদিন জিগাইছিলাম, সুবহানাল্লাহ কইতেন না? যেরকম সুবহানাল্লাহ, সবাই একটু কন সুবহানাল্লাহ। ঘুমে ধরছে আপনারা? ছাইরা দেওয়ার দরকার এখনো তো। এই ছেলে, বসো, বসো। মাথায় বয়টা কেটেছে, আমার এটা কিতা বই দিয়ে এলো তুই? আস্তে বইয়া লাইছে, বড় আদব কাজাওয়ালা ছেলে। তাই যে এমনি বইয়া লাগানো লাগবো, তাই কত মাহফিল এমনি আটলাম, বড় লাগলো না, এর লাগে হিয়ালটা যে আসছি রাখিতে বইয়া দাও। কথা আছে, জরুরি কথা, তাইয়া পড়তে আসছি। অহনো তো আসল কথাতে আইসি না, আসল কথা তাইয়া পড়তা। আসল কথা আগে হইলে তো কেমনে আমরা তারা তো পরীক্ষার আগে দিয়া কাপ ছুটতে যে গিয়া কথা কি একটা মনে পড়ছে, এটা কইলে তা একটা যে পরীক্ষার হলো গেছে, সারা বছর এত নিয়মিত ক্লাস টালাস করছে না আর কি। তে পরীক্ষার হলো গিয়া টুলো বইয়া বইয়া কাঁপতাছে থরথরাইয়া। এই কাফের ফাঁকা না উঠে দিয়া কাঠের টুল, তে যে কাঁপতে আছে ঠেঠেরি ঠেঠেরি আওয়াজটা হেডমাস্টার স্যারে হুন্না লাইছে। হেডমাস্টার স্যারে হুন্না কি তারা কাফে গীতা দৌড়াইয়া ইয়া দেহেতে বইয়া বইয়া কাফে টুলো বইয়া বইয়া সারাইয়া কয় তুমি কাফো করো, কয় স্যার কাফি না। করে দেখি কাঁপতে আছে আওয়াজ, যে না স্যার কাফি না স্যার। তাই কয় কাফি না, আর এদিকে যা কাঁপতে আছে, তাই কাফাটা থামানোর লেগিয়া অন সামনের টুলের মধ্যে হাত দিয়া বইছে। অহন বহিন্দাটাও কাফে, দরুন্দাটাও কাফে। কাফা কি কমছে না বাড়ছে? অন দুটা এমনি কাঁপতে আছে। স্যারে করে দেখিতে দেখিতা তুমি এরকম শুরু করছে কেন? কয় স্যার কি শুরু করছে স্যার? কয় তুমি কাফো কেন? কয় স্যার কাফা তো শুরু হয়েছে না হলো। কয় কাফা শুরু করবো কমলা? কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয়। কাফা কি হলো শুরু হয়েছে নি? কাপ দিয়েন না, দইরা বইয়ান। তাইলে একবারও এখানে যারা আছেন আপনারা সবার কাছে আমি জিজ্ঞেস করি যে আপনারা কি কোনোদিন আল্লাহরে জিগাইছেন যে আল্লাহ আপনি আমারে কে রে বানাইছেন? এই কথাটা কেউ জিগাইছেন? আরে জিগাইলে কোন জিগাইছি না, হইলে কবেন জিগাইছি না। জিগাইছেন নি? আপনি জিজ্ঞেস করছেন? আপনি করছেন? আমি করছিলাম একদিন। সুবহানাল্লাহ কোন রে? আমি একদিন রাইতে 2:30টার সময় মাহফিলেতে বাসা, আমার বাসা তো আমার কুমিল্লা রানীর বাজার, ওই হেবাটা চিনে হেবাটা করে হেবাটা চিনে এবার চিনে কইয়া যে আইস দিছে, মনে করছে দাওয়াত দেন। আচ্ছা যাইও, তুমি যাইও বাসা, মার হাবা কেন দো। তা আমি এই রাত্রে 2:30 মাহফিল শেষ করে আমার বাসার যখন গেছি, তা আমি দরজায় নক করছি, পরে আমার বেগম সাহেব আইয়া সেটা দরজা খুললা দিছে। তা আমার আর ঘুমাইতেছে না, শরীরটা খারাপ লাগতেছে। আমি কাছে থাক, ঘুম যখন আইয়া না অজু করে কিন্তু তাহাজ্জুদ পড়ি 2 রাকাত, সবসময় তো সময় পাই না, শরীরে দেয় না। তা আমি অজু করে ঠান্ডা পানি দিয়ে আল্লাহু আকবার নামাজও দাঁড়াইছি। নামাজের সেজদাত গিয়া আমি আল্লাহর লগে কইতেছি, আল্লাহ এই যে অহর এত রাইতে আমি যেহেন দিয়েছি একটা মানুষও সজাগ পাইছি না। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে বুক রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই গো আল্লাহ। আমি আর তুমি আল্লাহ সাজদাত গিয়া আমি আল্লাহর লগে কথা কই, মাওলা রাব্বে কারীম আমার জানতে বড় মন চায় আমি মুশতাক ফৈজি তোমার কোনো কাজে লাগি নাই। পূবের সূর্য পশ্চিমে নিতে আমার ধাক্কা লাগে না,
পশ্চিমের সূর্য আরো নিচে নিতে আমার যাতা লাগে না। ওই যে সামনে গোমতী নদীর কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, এই নদী কাটতে জীবনও নাগাইতে 50 জন মানুষ আল্লাহ লইছে না। কংসনগরতেও 20 জন মানুষ আল্লাহ হাওলাত নেয় নাই। ও বন্ধু, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না, মানুষের কোনো হাত নাই। উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না। মাওলা রব্বে করিম, আমি তোমার কাছে জানতে চাই, তাইলে মানুষ কেন বানাইছো? আমার গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, আমি যেন আল্লাহর কুদরতি ফাউডিরে আঞ্জা দিয়া ধরে রাখছি। আমি জিগাইতেছি, মাওলা ও রব্বে করিম, আমারে তুমি কও কে রে আমারে বানাইছো? আল্লাহ যেন আমারে ডাক দিয়া কয়, বান্দারে, ও বান্দা, জানতে চাও কেন মানুষ বানিয়েছি? ঘরে কি কোরআন শরীফ নাই? আমি কই, আল্লাহ আছে দো। আমি তাড়াতাড়ি কোরআন শরীফ খুললাম, দেখি 30 পারা কোরআন, 114টা সূরা। আমি পৃষ্ঠা উল্টাইতে আসি, দেখি সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, 286 আয়াত, 40টা রুকু। আমি পৃষ্ঠা উল্টাইয়া গিয়া দেখি এক জায়গাতে আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, ও কংসনগরের মাহফিলের মানুষেরা, ও বেথিরা মসজিদের আশেপাশের তারা, বাজারের তারা, কোচিংয়ের তারা, কয়ো কয়ো তোমরা কো, ওই তোমরা কো। আমরা কই, আল্লাহ আমরা তো মাহফিল হয়ে কই, আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জানতে চাইছ না কেন বানাইছি? ও বুধু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? আমি কই, কার ইবাদত করতাম? কয়, রব্বাকুম, যিনি তোমাদের রব। আমি কই, রব কারা? কয়, আল্লাযী খলাকাকুম, যিনি তোমারে বানাই। সুবহানাল্লাহ কয় না? যিনি তোমারে বানাইছে তিনি তোমার রব। আমি কই, আমারে কেডাই বানাইছে? আমার আব্বাই আম্মাই যদি বিয়া না হইতো, আব্বাই যদি আম্মারে লইয়া মধুর বাসর করে না যাইতো, মধুর মিলনে যদি তারা লিপ্ত না হইতো। মেডিকেল সায়েন্স কয়, স্বামী স্ত্রী যখন মেলামেশা করে, বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি একটা দৌড় দিয়ে আসে মায়ের ইন্টেন্সিভ কেয়ারে। মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে গিয়া পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণু গিয়া যখন মায়ের রেহেম ইন্টেন্সিভ কেয়ার, যেখানে কোনো জীবাণু নাই, কোনো ভাইরাস নাই, কোনো ধুলাবালি নাই, কোনো কিছু ঢুকতে পারে না, ওই করোনার ভাইরাস যায় না, ম্যালেরিয়া ডিপথেরিয়ার ভাইরাস যায় না, যেখানে কোনো কালো দোয়া যায় না, ওই জায়গায় 2 ফোঁটা পানি একসাথে হইয়া মিলনের পরে জীবনের পয়দা হয়। ফোঁটা পানি রক্ত হয়ে যায়, রক্তের ফোঁটা গোশত হয়ে যায়, গোশতের টুকরা বড় হয়, হাত পা নাক কান চোখ মুখ হয়। এবার সন্তানের খাবারের দরকার। আল্লাহ কয়, ও বান্দা তুই বড় হ, আমি তোর চিন্তা করতে আসি। বাবাই দি মেলামেশা করলো, এবার আইদি কংসনগর বাজারে গিয়ে দোহানদারি করে, আম্মাই দি রান্না করে, ফ্যানের ভিতরে যে বাচ্চা বড় হয় তে খাইব কিতা, বাপেরও চিন্তা নাই, মারও চিন্তা নাই। আল্লাহ কয়, তোমার চিন্তার দরকারও নাই বান্দা, আমার চিন্তাও আমার। বান্দা বাবা, চিন্তা আমার, তোমরা চিন্তা লাগতো না। আমি আমার বান্দারে কি খাওয়াম চিন্তা করে রাখছি। কি আল্লাহ রে এটা কি আল্লাহ? আমার সন্তানের নাভির লগে মায়ের নাভির একটা কানেকশন লাগাইছে, একটা স্যালাইনের লতের মতো। মায়ের মাসিক আল্লাহ বন্ধ করে দিছে, মাসিকের রক্তটা স্যালাইনের লত দিয়া নাভির ভিতর দিয়া ফুতের শৈল চইলা যায়, ফুত আস্তে আস্তে করে বড় হয়। এইরকম মারা
তুই সুস্যা সুস্যা মায়ের গায়ের রক্ত খাইছত, এরপরে যখন দুনিয়াতে আইছত তুই মায়ের বুকের দুধরা চুইসা চুইসা 2.5 বছর খাইছত। আমি যখন ওয়াজের জীবন শুরু করছি প্রায় 30 বছর আগের কথা, আমি ওয়াজ করি 33 বছর হইব। 30 বছর আগে আমি গেছিলাম কসবা এক মাহফিল, এক বুড়া বেড়া মাহফিল আইয়া কয় নাগাইশের মুস্তাক ফয়েজি কেড়া। আমি বুঝিয়া বেড়ায় চোখে দেখে না, একটা ফলারে দৈরা লই আইছে, এবার বিজ্ঞান সেটা আতায় কয় নাগাইশের মুস্তাক ফয়েজি কেড়া। মানুষে নিয়ে আমার ঝইল হাত লাগাই দিছে, এবার হাত ধরে আস্তে আস্তে আন্দাজ করে আমার মুখের কাছে আইছে, হাত দিয়ে আমার মুখ আতায় আর দোয়া করে আপনার আব্বার ওয়াজ শুনছি, আপনার ওয়াজ আপনার পোলাপানে বড় পছন্দ করে, গদি সাইডের ভিতরে দোহানো মাইক দিয়ে আপনার ওয়াজ বাজায়, হুজুর আপনার ওয়াজ পোলাপানে বেশি পছন্দ করে, এটা নিয়ে আপনার ভক্ত। আজ আমি আইছি আপনার লগে একটু কথা আছে। আমি কই বল। এবারায় বইছে, আপেল দিছি, আঙ্গুর দিছি, কমলা দিছি, এবারায় খাইছে। ফলাফাইনে আইয়া কই হুজুর আইয়েন ওয়াজ হজাইবেন। বুড়া বেড়ারায় আমার না কথাটা রইছে, ভালো লাগতেন না। আমি কাব্বা তাড়াতাড়ি কর, আমার ওয়াজের সময় হয়ে গেছে। বেড়ারায় দেখি আমার আত্রাটা বাড়াইয়া ধরছে, ধরে কই হুজুর তারারে কোন বাইরে যাইতো। আমি ফলাফাইনে কইলাম বাইরে যা। সব যখন বাইরে গেছে এবারায় কান্দে। আমি কই কি তো কান্দেন কেড়ে? হুজুর চাদরটা কুদুর খুলি, শীতকাল। আমি কই চাদর খুলবেন কি হতেন? কয়েকটা জিনিস দেখাইতাম। এবার চাদরটা খুলছে, এবার একটা জাম্পারা সিল খুলছে, এবার আর পাঞ্জাবিটা খুলছে, এবার আর গঞ্জিটা খুলছে। আমার দিকে ফিটটা দিয়ে বেড়ায় কয় সানছেন হুজুর কি দেখেন? আমি তাকাইয়া দেখি গরু ফিডুন্না ফাজুল দিয়া মানুষের ফিডো ফিটলে যেমনে তিতা ফোড়া দাগ দেখা যায়। আমি তাকাইয়া দেখি রে ফুরারা ফিডের ভিতরে শুধু তিতা ফোড়া দাগ দেখা যায়। আমার কঞ্জাটা বেড়াইয়া বর্ষা দিয়ে উঠছে। আমি ফিডের ভিতরে হাত দিয়ে কই আব্বা তোমার এই কাম কে করছে? এই সমাজে কি কোনো মানুষ নাই? এমনি গরুর মতো তোমারে ফিটলো, কেউ কি ধরুন না ছিল না? এবার আইসিল্লাম দেয়া কই হুজুর আমারে কেউ পিটে নাই। আমি তেলে দাগ ফললো কেমনে? কই হুজুর আমার ফাঁসটা মাইয়া পরে একটা ফুট হইছে শেষে। আমি খুশি হইছি, আমার ফলারায় আমার বংশের বাত্তি, তারে আমি বাজারে লইয়া যাই। আমি একটা বড় গামছা কিনলে তারে একটা ছোট গামছা কিনা দেই, আমি একটা বড় লুঙ্গি কিনলে তারে আমি একটা ছোট লুঙ্গি কিনা দেই, আমি তারে কাগজের টুপি কিনা দেই ঈদের আগে দিয়া, রঙিন জামা কিনা দেই, তারে আমি কুলো করে বাজারে লইয়া যাই। তে আমারে ছাড়া কিচ্ছু বুঝে না, তে ঘুমায় আমার ভোগটা, গোসল করাই আমি, হুজুর নোলা দিয়া খাওয়াই আমি, পেশাব ধরলে তারে আমি বাইরে লইয়া যাই। ফলাফাইন মা করে, আরতে গিয়া আব্বা আব্বা করে। আর এতে বেশি আদর করি। হুজুরতে বড় হইছে, তারে বিয়া করাইছি, একটা নাতিও হইছে, তে তাহে রান্না করো। আমি গরিব মানুষ, আমার একটা রসিঘর আর একটা রান্নাঘর। রান্নাঘরটা হলার বেড়া দেওয়া, 81 বাড়ি, আলগা বাড়ি, হলার বেড়া দিয়া এই লেলারাইয়া বাতাসে উত্তরা বাতাস। আমার নাতিটার জ্বর উঠটা গেছে গা, ডাক্তারের কাছে গেছে, পরে কইছে নিউমোনিয়া হইছে। আমি আর তার মায় বুদ্ধি করলাম, এতান্ডিরে এই ঘরটা ত্রাহন ঠিক হইল না, ছোট্টা বাচ্চা এতান্ডিরে রসিগরও দিয়া লাই। বুড়া বুড়িয়ে বাসাম কয় বছর, বাকি জিন্দগিটা রান্না ঘরে থাইকালা। আমি আপনার মা, আমরা রান্নাঘরটা থাকি, তে রসিঘরটা থাকে, তার বউয়ে যায় রান্না খাই। একদিন তে রান্না করাইয়া ঢুকছে, ফিসের ফাই চায়, তার বউয়ে দেখেনি, তে নিরাল ঢুকা আস্তে করে বইয়া আমার কুল দিয়ে বয়াইছে, তার মার কুল দিয়ে বয়াইছে, বয়াতে কান্দন শুরু করছে। আমি কই পুত্রে তুই কে রে কান্দস, তোর মনে কি কোনো দুঃখ আসেনি? তা কান্দার কয় আব্বা
আমি তো তোমার একটাই ফুট, তোমরা তো সাইয়া বিয়া করাইছ, সারা রাত কালকা ঘুমাইতাম পারছি না। আমি জিগাইলাম কে রে? কয় বউয়ে খালি কয় আমার বউয়ে তোমরার লগে মিলে আর খাইতো না, আমার বউয়ে মিলে যুদ্ধ হইয়াছে গোগা। আমি চিল্লান দিয়া কইছি আমার বাপের আর একটা ফুট নাই, আমার মার আর একটা ফুট নাই, আমি যদি তারা আলগা করে দেয় আমার মায় বুড়া বেডি বেডির শরীর কাফে, এ বেডি চোখে দেখে না, এ বেডি রানবো কেমনে, খাইবো কেমনে। হুজুর হুজুর তে কইয়া খান্দন শুরু করছে। আমি তারে নিচ্ছা ফুচ্ছা কইছি ফুতরে আমরা বুড়া বুড়িয়াই খাইয়ে গীতা, তোর মা একবেলা রানলে 3 বেলা খানা হইব, থাক তুই ঝগড়া করিস না, তুই যুদ্ধ হইয়া যাইয়া। হুজুর তো বাবার দিকে চাইয়া আমি তার অনুমতি দিছি, তা যুদ্ধ হইছে। তারে তার বউয়ে তার মান নামে খালি হেসা মিশা কথা কয়। তে ফাত্রের তাইছে গরুরি বান্ধা গরও গেছে না, রোদের ভিতরে আলসই আইছে। তার বউয়ে তার মান নামে কিতা জানি মিশা কথা কইছে, তার সেতুরটা রইছে এমনি আলসই আইছে রোদের ভিতরে। তে দৌড় দিয়া ফাঁক ঘরটা ঢুকিয়া তার এই বুড়া মাদার চুল্লি ধরে টান দিয়া উডান দাঁত ফালাইয়া ইচ্ছা মতো পিটাইছে। আমি বাইতে আসলাম না, বুকের ভিতরে রাইখা ঘুম পাড়াইতাম, তারে যে লোকমা দিয়া খাওয়াই দিতাম, যে ত্রিয়াদর আমি এত বছর লাগাইয়া করছি, সব দিয়া ধরা যা আমার ফিডো ফিরাই দিছে। সব দিয়াদর ত্যায্য ফিরাই দিছে। বলা ভাই না আপনার কথা শুনে আপনি কত মা বাপের কথা বুঝাইয়া কইয়েন। আমি কই আব্বা আপনি আর কান্দেন না, আপনি কান্দলে সব শেষ, তার বিনাশ হয়ে যাইব। হুজুর আমি বদদোয়া দেই না দো, তা তো আমার একটাই ফুট, তারে বদদোয়া আমি কেমনে দেই? আমি কই বদদোয়ার দেওয়ান লাগতো না, তোমার চোখে দিয়া তে পানি আনছে, তোমার ফিডো ফাজুন দিয়া ফিডাইছে, আর বদদোয়া লাগতো না রে, তার জীবন শেষ হয়ে গেছে, ঠিক কিনা? ও কংসনগরের যুবকেরা রে, ও মুরব্বী বাবারা, পর্দার আলালের মায়েরা, আম্মা ও আম্মা, তুমি জামাই ফাইয়া হৌর হরি বুল্লা লাও, তে আসমানতে নাজিল হইছে না গো, এই হৌর হরি এদতে জন্ম দিছে, তুমি আজ যা জামাই ফাইছ হৌর হরি বুল্লা লাও, মনে রাইখো তুমি একদিন হরি হইবা। ও কংসনগরের বাবারা, তোমরাও একদিন শ্বশুর হইবা। আজ যা যে তুমি তোমার শ্বশুর শাশুড়ির লগে এমন করো, একদিন তোমার ফুতের বউয়ে তোমার সাথে এমন করবে, ঠিক কিনা? আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা দুনিয়াতে নাই। এই প্যান্ডালটার ভিতরে আজকে যখন আমি আইসা ঢুকছি, তোমরা যখন দৌড়ে আইস, আমার বড় চিন্তায় পড়ে গেছি। আমি এতক্ষণ দি প্যান্ডালটা বললো না, অহন যে হগলি মানুষ আইল, আমার যে তারা বান্যা লাইল, আমার যে তারা মহব্বত করে লাইল রে, আমার দায়িত্ব তো বাইরে গেছে গা, আমার মনটায় সাক্ষী দিছে তোমাদের আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই যে ভাই, এই যে একটু বসেন, একটু বসেন। আহা, কথাটা শুনলেন না? না, ওয়াশরুমে তো আধা ঘন্টা পরেও যাওয়া যায় ভাই। এবারে একটা বাপ দেখাইয়া বাড়িল, আল্লাহ মাফ করো, সবাই কোনা আমিন। এমনি বাপ দেখাইয়া বাড়িলেন আপনি, আরে বাপুরে আইনের মুখে। এবারে ওয়াশরুমও যাইব, ফেসাব ধরলো, আধা ঘন্টা ফেসাব রাখুন যায়। আপনারও তো ফেসাব ধরে, এমন না যে আমরা যারা বক্তা
আমরা আর জীবনে ফেসাব টেসাব ধরে না। ফেসাব যদি ধরে আমি কি কইতাম পারাম আপনারা রে ও আরো 1 ঘন্টা ওয়াজ করাম বন আমি ফেসাব করে আই। আপনারা তো পারেন, আপনারা তো পারেন, আমি তো পারি না। আমার ফেসাব ধরলো যত কষ্ট আমি শেষ করে যাওয়ান লাগবে, কিন্তু আপনারা তো বেড়াগিরি দেখাই উঠতে থাকি তুমি পারেন, কারণ আপনার তো সমস্যা নাই। কত চিন্তা করে চলন লাগে। 1 মণ দুধের ভিতরে 1 ফোঁটা চনাই যথেষ্ট। এত বড় একটা মাহফিলে একজন মানুষ উঠে যাওয়া এটা মোটেও দুষ্টি সুন্দর জিনিস না, এটা বড়ই কষ্টের কথা, ঠিক কিনা কম? আপনি আসছেন জোর করে কেউ আনে নাই তো, আপনি বাঁচলেন আবার আগামী বছর মাহফিল আইতেন, ঠিক কিনা কন? কোন রঙের গড়া দৌড়াইতে আছেন? আব্বা আম্মার জন্য দোয়া হইব, আপনি উঠতে জায়গাইতে আছেন। যাওয়ানোর সময় সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যান। আপনি যেদিন কবরও যাইবেন আপনার ফুতে মাহফিল আইব দূরের কথা, কাছে দিয়েও আইতো না, ঠিক কিনা? আপনি আপনার মাল লেগে দোয়া করতেন না পারলে, আপনি আপনার বাপের লেগে দোয়া করতেন না পারলে, আপনার লেগে আপনার ফুতে দোয়া করবো এই আশায় বইয়া রয়েছেন আপনি। এত সুজা দুনিয়া, এত সুজা না আব্বা। খেতের চাহা খেতে বাংলা খুব কষ্টের কথা। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। দয়া করে একটা লুক উঠবেন না, আমি কয়েক মিনিটের ভিতরে দোয়া করব। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে দোয়া না করে আমরা যাব না ইনশাল্লাহ। রাজি আছেন সবাই? একটা লুক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আম্মা নাই, আব্বা নাই, আম্মা আছে, আব্বা নাই, আব্বা আছে, আম্মা নাই, আব্বাও নাই, আম্মাও নাই। কত মানুষ কতভাবে আছে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, মসজিদের দোতলার কাজ ধরা হবে। হুজুর দোয়া করে দেন, আমি এই মাদ্রাস এই মসজিদের কাজের জন্য ইনশাআল্লাহ আব্বা আম্মার নামে আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আপনি মাশাআল্লাহ কি নাম? জনাব আলহাজ। উঠেন না ভাই, একটু সহযোগিতা করেন, একটু সহযোগিতা করেন। একটা লোক উঠেন না, আমি শেষ করে দেব কয়েক মিনিট। আমি লম্বা কালেকশন করি না, এটা আপনারা জানেন। জনাব আলহাজ আব্দুর রহিম সাহেব আমার দাওয়াত দেওয়ার জন্য দৌড়ে দৌড়ে নাগাইশ গেছে। গত বছর চাইছিল, পাইছে না। এরপরে এই বছর গত বছরের আগে দাওয়াত দিয়ে আইছে। আমার ভাই 22 সালে দাওয়াত দিছে, 24 সালে মাহফিল করতে আসি। মারহাবা গানা কবুল করো, মঞ্জুর করো। আব্দুর রহিম ভাই দোতলার কাজের জন্য 1 নম্বরে দিল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। 1 লাখ পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন? 50,000 টাকা মসজিদের দোতলার কাজ হবে, খুশিবাসীর বিষয়। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। পারবেন একজন? যে হুজুর ইনশাআল্লাহ এখন পারবো না, সুবিধা মতো আস্তে আস্তে দিয়ে দেব। ছেলে বিদেশে আছে, ও যখন পাঠাবে আপনি তখন দিয়ে দেবেন। পারবেন একজন? 50,000 আছেন? ময়দানে সরব মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ হাজী আব্দুল সালাম, উনি দেবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কত হইছে? কত হইছে?
মারহাবা কোন কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ভাই সকলে টেহা দেওয়ার লাগতো না, দয়া করে উঠতেন না, ক্ষতি করেন না। সবাই টেহা দেওয়ার লাগতো, আপনি বয়ে বয়ে আমিন আমিন করেন, দয়া করে ক্ষতি করেন না। মাহফিলদার ক্ষতি করেন না। জনাব আব্দুর রহিম সাহেব উনি দিলেন 1 লাখ, তারপরে আমাদের আব্দুল সালাম সাহেব উনি দিছে 1 লাখ হয়েছে রে। এখন একজনে দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি এই 1 লাখ পারতাম না, আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়া দেন। আসেননি একজন? নাই? 50,000 টাকা দেবেন একটা লোক নাই? আসেন মুসাফা করে। আমি বড় ভাই দিচ্ছে 1 লাখ। আপনাকে হল একখানো কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে তেমনি রে। যখন ওই বন্যা কয়েকটা কো লগে থান কথা আছে, অহনে দেখবেন কেমনি গুড়গুড়ে যাতে আমার হয়ে দেখবেন। ওই বন্যার সময় এই সাহায্য দিব, সরকারি সাহায্য আইছে, ঘর ফিসে 5,000। ঘর ফিসে কত? তো বুড়ে বেড়ারে জিগাইছে আপনারা ভাই ঘর করা 7টা। কয় কেমনে? কয় 5 ফুট, আমি আমার বউ। কয় গ কথা কেন? কয় গ? এবার 5 ফুটে 5 ঘর, এবার আর বউয়ের 1 ঘর, এবার আর 1 ঘর, 7 ঘর। তো 7 ঘরও 5,000 টাকা করে 35,000 টাকা দিছে। এর 1 সপ্তাহ পরে মসজিদের চান্দা লাইতেছে। তো এবার জিজ্ঞেস তোমরা কয় করো? 1 ঘর। আমি আমার বউয়ের ফুটাই তো সব দেখানো। শাওনের মালা কয় করো? 7 ঘর। দেওয়ানের মালা কয় ঘর? এদিকে সামনে আসে। আল্লাহ কি তো দিবেন দেখে না না হরে করতে নাহলে মসজিদে বলুন এটা আপনার দেখা যায়। হ্যাঁ তো তর্ক করুন কোনো সমস্যা দিছে, এটা কইছি এটা না কই দেয়। আপনি দিবেন কি দিবেন না ওইটা নাই? হ্যাঁ দিছে ভাই, আপনি দিবেন নি? আপনার ভাইয়ের টাপনে দিছে, আপনার টাপনে দিবেন, অসুবিধা কি? দিলে হুজুর ইনশাল্লাহ ভাইয়ে দিলে দিছে, আমি আবার কিছু দিব ইনশাল্লাহ, এটা হলো সুন্দর। মসজিদটা আপনার আমারে দিবেন। আচ্ছা, আর কেউ আসেননি 50,000 পারবেন নি? হজন মসজিদের সেক্রেটারি হ্যাঁ বাবুল ভাই, মোশারফ হোসেন বাবুল, উনি দেবেন 100 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। উঠতো না, সবাই দেওয়া লাগবে না, বসে বসে আমিন আমিন করো। 2 লক্ষ টাকা, 100 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আসলাপ দিয়া দাঁড়াও, হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। আসেননি একজন? দেরি করেন না, যারা দিবেন পট করবেন। জনাব আলহাজ আব্দুল গনি আজকের মাহফিলের অতিথি, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াই দাও কোন আমি। আর কে আছেন? 10,000 দেরি করাইতাম না, কম সময় ছেড়ে বুঝতেন না। আর আছেন নি একজন 10,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে আপনি দিছিলেন রেখা মাস। এই মসজিদের প্রাক্তন ইমাম সাহেব হুজুর, মুরব্বী মানুষ, আমার বাবা, আল্লাহ উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 10,000। হুজুরের বড় ছেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত,
আল্লাহ যেন তাকে শিফায়ে কামেলা নসিব করে, সবাই পড়া আমিন। আর কেউ আছেন কি 10,000? আল্লাহ 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 তুমি কবুল। একটু বসেন, একটু শেষ করে দিচ্ছি। আর কেউ আছেন কি 10,000? নাই? হ্যাঁ, জনাব আলহাজ আব্দুল খালেক সাহেব, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। আমাদের গ্রামের বাগিনা আবুল হোসেন দেবিদ্বারের কমিশনার 10,000 টাকা দিলেন। এই গ্রামের বাগিনা দেবিদ্বারের কমিশনার, উনি দেবেন 10। হাজার কবুল করো, মঞ্জুর করো। ওনার আরেক বোন দিছে 1,000, আরেক বোন দিছে 500, সুমি একজন মেয়ে। আয় আল্লাহ দিল 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হুজুর আরেকজন পাওয়া গেছে দুলাল, 20,000 টাকা দিব। দুলাল মিয়া বিদেশে থাকে, দুলাল ভাই উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। আরেকজন দিব শাহজাহান, নৌবাহিনী চাকরি। আরেক শাহজাহান নৌবাহিনীতে চাকরি করে, আব্বার নামে 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। মাহফিলে আগে অনেকে টাকা দিচ্ছে 10-20,000 করে, নাম বলতে না করছে, তার জন্য আচ্ছা, হ্যাঁ। আমরা করে দিলাম। হাজী জমিরুল ইসলাম কত? জমিরুল ইসলাম 10,000। হাজী জমিরুল ইসলাম আজকের মাহফিলের প্রধান অতিথি, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো। আল আমিন খন্দকার 10,000 টাকা। আল আমিন খন্দকার, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। প্রণামী। কায়ুম 5,000 টাকা দিবে। আব্দুল কাইয়ুম, উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ইসলাম ব্রিক্সের মালিক রফিকুল ইসলাম প্রফেসর, উনি দিলেন 5,000। ইসলাম ব্রিক্সের মালিক এটাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমিন। আরে যদি পাইছেন ইবেল্লা লাগবে। আর কে আছেন? 10,000 আছেন? আর কেউ? 10,000, 5,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। কয় যে হুজুর ওই আমরা মাফি এই মসজিদের মাঠে, আমি কই ওই মসজিদের মাঠও আর কি। তা আমি কই এটা কেমনে? কয় যে হুজুর এটা ওই এহেনই আমরা সকলে বইয়ালাম। তা আমি কই না, ওইখানে হবে না তো। যারা হ্যান ও বইয়ালাইব কইছিল তারা কো হ, তারা কিন্তু চাইতো। তারা মনে করছে আপনারা আইতেন না, আপনারা যেমনি আইয়া পড়বেন তারা এটা জানে না। এই যে যারা দাঁড়াই রইছেন তাদেরকে এত লড়াচড়া করে কি লিখতে আছেন? এদিক দিয়ে যারা দাঁড়িয়ে আছে এদিক দিয়ে কি বিছানা দেওয়ার কোনো ব্যবস্থা আছে? যে কাপড়টা খুলছে ওই কাপড়টা বিছাই দেন, ওই ডেকোরেটারের হেতারে হুইল পাউডারের টেহারা দিয়ে দিয়ে এটা বিছাই দিলে একটু লোকজন তো মাশাআল্লাহ সব দিক দিয়ে দাঁড়িয়ে আছে। তা আপনারা কিন্তু আমার ঘরের মানুষ,
এই যে বাচ্চাটা কথা বলে তার পাশে কেউ নাই, সে কথা বলতেছে, একজন বললেই তো হয়, ইশারা দিলেই তো হয়। আমরা দেশটা তো খাইছি এই দিন। খারাপ মানুষ তো বেশি না, খারাপ মানুষ 1-2 জন, কিন্তু ডাক দেউন না নাই, এটা হইলো আপনার সমস্যা। যদি ডাক দেউন না থাকতো এক লগে 350 ফলাই জিজ্ঞাসন লাগে না। তখন একটা লোকে কইতে পারলো না, ও কামটি যে করতেছেন ভালো হইতেছে না, তো আর যাওন লাগে না, কেডাই বুঝাই বইতা। তে একজনে কথা কয় হগলে খেয়ে হল, একজনে কইতে পারে না, ও কথা কইও না তুমি, তো সারে আর তো কোনো কথা নাই। আয় বাচ্চা, আয় ছেলে, এটা বন্ধ করো। যারা হাতে ধরে রেকর্ড করছেন সবার মোবাইলগুলো বন্ধ করেন, বন্ধ করেন সবাই। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এভাবে রেকর্ড হয় নাকি? এটা ধরলেই বলল নাকি দেহায় মোবাইল ওলা হইছে, হাতে নামায় না কা আপনার পিছে। কথা বুঝেন নাই আপনি? এইভাবে রেকর্ড হয় না, অনেক কষ্ট রেকর্ড করতে। এই যে ক্যামেরা ফিট করছে, তারপর আবার এডিট করবে, আস্তে আস্তে দেন, আস্তে আস্তে। এইভাবে হয় না। পকেটে নেন ভাই, মোবাইলটা পকেটে নেন, এতবার বলা লাগে না তো, বিরক্ত করবেন না, একবার বললেই হয়। যে এই ক্যামেরাগুলোর মাধ্যমে আপনাদের ওয়াজটা গোটা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। আপনি যদি একটু নাও দেখেন, একটু কষ্টও হয়, আপনি ওদেরকে একটু সুযোগ দিতেই হবে। এটা ইসলামের উপকার হচ্ছে। আমাদের যেসব পোলাফাইন কংসনগরের বিদেশ আছে, এটা আমরা খাপ্পাইত্যা বইয়া বেশি। আপনি না মাহফিল হইয়া আনেন, কত তো ওয়াজ শুনি, হেতে না বুঝে। আজ 5টা বছর হয়েছে বিদেশ আইছি, কবে ধরে হুজুরের ওয়াজ শুনি না। সুতরাং সুযোগ করে দিতে হবে। দয়া করে একটা শব্দ কেউ কইরেন না। আপনারা আমার নিজের মানুষ, আমি যেখানে যাই আপনারা জানেন, কথা বললে আমি কথা বলতে পারি না। দয়া করে কেউ কথা বললেন না, অনুগ্রহপূর্বক মনোযোগের সাথে শুনেন। আমি যখন যেটা বলতে বলি, আস্তে বলবেন না, জোরে বলবেন। 2-1 জন না, সবাই মিলে 2-1 বার না, বারবার সবাই পড়েন আমিন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? ঘুরে বলেন কার? শুকরিয়া আদায় করবো কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ,
কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। নবীদের ভিতরে যিনি সবার সেরা নবী, যিনি শেষ নবী, যিনি ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে আপনি যদি দুরূদ শরীফ পড়েন আপনার অনেক গুনাহ লাভ, 10টা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ কানা 10টা সওয়াব আমল নামায় দিয়ে দেওয়া হয়। জান্নাতের ভিতরে 10 ক্লাস উপরে আপনার জায়গা হয়ে যায়। শুধু আপনি একবার নবীর উপরে পড়বেন সাল্লাল্লাহু। কি সওয়াব দেখছেন, কত সওয়াব, কত জায়গায় যে পড়ে আছে আমাদের খবর। আয় বাচ্চা আয়, কত সওয়াব আল্লাহ যে কত জায়গায় আমাদের জন্য রেখে দিয়েছে, এটা শেষ করে পারবেন না। এই যে আমি যখন বলছি বলেন আয় ছেলে এরকম করো না, বিরক্ত করো না, কত সব যে আল্লাহ দিয়ে রাখছেন। এই যে আপনি বলছেন সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেন কোরআন শরীফ থেকে কেউ যদি একটা অক্ষর উচ্চারণ করে সাথে সাথে তার আমল নামায় 10টা সওয়াব। এই যে এখন বলছেন আবার 10টা করে সওয়াব। তাহলে সুবহান এখানে অক্ষর আছে 5টা, সিন বা হা হামজা নুন, সুবহান। তাইলে এক অক্ষরে যদি 10টা সওয়াব হয় তাইলে 5 অক্ষরে কত হয়? আল্লাহ এখানে অক্ষর আছে 4টা, তাইলে এক অক্ষরে যদি 10 হয় তাইলে 4টায় কত হয়? তাইলে হেগুলো রয়েছে কত? এখন ওই রয়েছে কত? 50 আর 40 কত? একবার সুবহানাল্লাহ কোনের লগে লগে আপনার আমল নামায় 90টা সওয়াব, আবার 90টা। এরিয়ন ষড়যন্ত্র শুরু করছেন আপনারা, ফেরেস্তায় যেন লেখা কুলাইতো না পারে তার ঘন ঘন কন শুরু করছে। না না লেখতো না তো, অটু আপনি কইতে দেরি সওয়াব উঠতে দেরি নাই। সুবহানাল্লাহ বলবেন। কি নিয়ামত আল্লাহ দিয়ে রাখছেন দেখছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরার তারা এডি কয় না, আমরার তারা এই যেডি কইলে এত সওয়াব হইব এইডি আমরার তারা কয় না। আমরার তারা কি কয়? পালাই না পালাই না, এইটা 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 সওয়াব রে। আমরা বড় যদি যায় চলে যা ছাড়া যাবে না, জীবন যদি যায় চলে ইসলাম ছাড়া যাবে না, যদি ছাড় বন্ধু, যদি ছাড়ো বন্ধু
আল্লাহর জান্নাত পাবে আল্লাহুম্মা وعلى آله وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الآمن مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দক্ষিণ বাঁকুড়া বাইতুল আমান নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ পহেলা মে রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে যিনি আমাদেরকে আকাশে যখন মেঘের ঘন ঘটা বৃষ্টির রিমঝিম বরিশন ধারা কি করলেন আপনারা যদি বৃষ্টিটা আসে শুধু আপনাদের জন্যই আসে উঠলেন কেন এমন কি না ওঠার সময় হয়েছে এখন আমরা আল্লাহর কাছে একটা দরখাস্ত দিই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 1.5 থেকে 2 ঘন্টা সময় আল্লাহর কাছে আমরা ভিক্ষা চাই সবাই পড়েন আমিন আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন না প্রমাণ আছে নাকি নাই আমরা আল্লাহর কাছে চাইলাম যে হ্যাঁ আল্লাহ আপনি আমাদেরকে 2টা ঘন্টা সময় ভিক্ষা দেন সবাই পড়েন আমিন তারপরে বৃষ্টি হইলে হবে আর আল্লাহ যদি মনে করে না আমি ভিক্ষা দেব না এটা আল্লাহর ফয়সালা এটার ভিতরে কোনো কল্যাণ আছে যেটা হয়তো আমরা জানি না ওকে ফাইন এটা আমাদের ডিসিশন এটার উপর আমরা একমত সবাই একমত না বাংলাদেশে যখন ছেলেরা ফুটবল খেলতে নামে আর যখন বৃষ্টি হয় খেলা কি ছেড়ে দেয় না খেলা আরো জমে তো মাওলার সাথে আপনি খেলতে নামছেন একটু বৃষ্টির ফোঁটা পড়িয়ে দিয়ে দিচ্ছেন হ্যাঁ খেলা আরো জমবে ইনশাআল্লাহ আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন
বৃষ্টিতে গরমের মাঝে ভিজতে তো আপনি কি করতেছেন? আপনারা কি করেন? এগুলো বন্ধ করেন, বন্ধ করে বসেন, গিয়ে ওইদিকে যান। এইদিকে এই লোকগুলো এদিকে যাচ্ছে কেন? প্যান্ডেলে বসান, সবাই প্যান্ডেলে বসান। একজন লোক দাঁড়িয়ে থাকার দরকার নেই। আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়েছি। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাক, বান্দা তুমি চাও আমি দিয়ে দেব। হাদিস শরীফে আসছে আল্লাহ দুইজন মানুষের সাথে খুব রাগ করেন, যে আল্লাহর কাছে চায় না এবং সুন্দর করে সালামের জবাব দেয় না। এই দুইজন লোকের সাথে রাগ করে। আমরা তো চেয়েছি কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় তো। এই বিশ্বাস নিয়ে আমরা চেয়েছি, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ দেবেন, এই বিশ্বাস আমাদের আছে। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। এই আশেপাশে যারা দাঁড়িয়েছেন এই লোকগুলোকে একটু বসাই দিতে হবে। একজন লোক দাঁড়াই থাকা যাবে না, সবাই যান। কথা বুঝেন নাই? এখানে দাঁড়াই থাকা যাবে না তো কেউ। ভলান্টিয়াররা কই? আস্তে আস্তে সবাই একটু বসি আমরা। বৃষ্টি আসুক, আল্লাহ যদি ভালো মনে করেন তা আমাদের না ভালো মনে করার কি আছে? আল্লাহ মনে করেছেন সামিয়ানা রাখবেন না, তো বিকালবেলা সামিয়ানা নিয়ে গেছে। আল্লাহ যদি মনে করে বৃষ্টি দেবেন, আলহামদুলিল্লাহ। আমরা পারবো না আলহামদুলিল্লাহ বলতে? আমি আছি, আমি যতক্ষণ আছি ততক্ষণ আপনারা আছেন তো ইনশাআল্লাহ। সুতরাং নড়াচড়ার দরকার নাই। বৃষ্টি আসলে কি হয় আমাদের দেশে? ভিজে, এর বাইরে কিচ্ছু হয় তো ভিজবেন, অসুবিধা কি? মনে করবেন আগে দুপুর একবার গোসল করছেন, আর যে দুইবার গোসল করবেন, আর কি অসুবিধা? একটু বসাই দিতে হবে ভাই। এখানে ভলান্টিয়াররা কে? এখানে দায়িত্বশীল কে আছেন? একটু সরাই দেন, মাঠটা খালি করে দেন, সামনে দিয়ে বসাই দেন। আপনারা একটু সামনে যান, মাইকম্যান ছাড়া বাকি তারা সামনে যান। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নূর খান সাহ, আজকের মাহফিলের বিশেষ বক্তা মনিরুল ইসলাম ওয়ারিসি, মুফতি সানাউল্লাহ চাঁদপুরি, হযরত মাওলানা ইমাম হোসেন বখাও, আজকের প্রধান অতিথি আলহাজ জাহাঙ্গীর আলম খান, বিশেষ অতিথিবৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক হাফেজ সাজারুল ইসলাম পাটোয়ার, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিন। আল্লাহ বলছেন যে বান্দারা ওয়াল্লাযীনা জাহাদু, একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, এই জায়গায় এখানে একটা আড্ডা চলতেই থাকবে নাকি? আপনারা কি করতেছেন এখানে দাঁড়াইয়া? আস্তে শিখতেন না, ডরাই বইতেন। থাক, আমি তো বারবার বলতেছি বসাই দেন না লোকগুলারে। সবাই পড়েন আমিন। জোরে পড়েন, আরো জোরে। যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চেষ্টা করে আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, দিন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জন্য সবগুলো রাস্তা দেখাই দেন এবং সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বান্দার দায়িত্ব হলো চেষ্টা করা, সফলতা দেবেন কে? আমাদের চাই দায়িত্ব হচ্ছে মাহফিল সাজাই দেওয়া, বাস্তবায়ন করে দেবেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা দেবেন, বিশ্বাস রাখেন। আমাদের তো বিশ্বাস নষ্ট হয়ে গেছে। আগের দিনে 1 বছর 1.5 বছর বৃষ্টি নাই। মাইকটা ঠিক করেন, বেশি বেড়ে গেছে মাইকের আওয়াজটা স্মুথ করে দেন, নরম করে দেন।
1-1.5 বছর বৃষ্টি নাই, ইকুটা বন্ধ করে দেন, একবারে টোটালি অফ ইকু। 1-1.5 বছর বৃষ্টি হয় না। তো বিভিন্ন এলাকার পীর সাহেবগণ আইসা মাঠের ভিতরে দোয়া করতে। আচ্ছা, আপনারা এখানে কেউ সাক্ষী আছেন যে মাঠের ভিতরে দোয়া করতেছে আর ওই মাঠের ভিতরে বৃষ্টি নেমে গেছে? এমন হয়েছে নাকি হয় নাই? তাইলে এই যে মুরব্বী সাক্ষী দিচ্ছেন, তাইলে কি দাঁড়াইল রেজাল্ট? বিশ্বাস। তো ছেলে যখন শুনছে যে গ্রামে দোয়া হবে, ছেলে তার মাকে বলতেছে, আম্মা ছাতা করবে। রোদের ভিতরে ছাতা দিয়ে কি করবা? আম্মা আজকানা দোয়া হবে, তো হুজুর তো দোয়া করবেন, তো বৃষ্টি তো হবেই, তা আমার তো বৃষ্টির ফোঁটা পড়লে জ্বর উঠে যায়, এই জন্য আসার সময় যেন বৃষ্টিতে না ভিজি ছাতাটা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন বিশ্বাস কারে পায়? তো সেই বিশ্বাস তো আমাদের নষ্ট হয়ে গেছে। তাইলে আল্লাহ যদি দোয়ার কারণে বৃষ্টি দিতে পারে, তো দোয়ার কারণে তো আল্লাহ বৃষ্টি থামাইও দিতে পারে। আমরা তো একবারে থামাই দিতে বলিনি, আমরা বলছি ঘন্টা 2-1 পরে দেওয়ার জন্য। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। আমরা যতটুকুন সুযোগ দেয় ততটুকুন কথা শুনবো। যখন আর বসার মতো, সহ্য করার মতো ক্ষমতা থাকবে না, আমি দোয়া করে দেবো, আপনারা উঠে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। বন্ধুগণ, আজকের তারিখটা হচ্ছে মে মাসের 1 তারিখ। এটাকে গোটা বিশ্বে এটা ছেলে এদিকে আসো, বসো। বৃষ্টি বেড়ে যাচ্ছে না? চলবে? এখন কেউ কাউকে উঠতে দেওয়া যাবে না। ওই হলুদ গেঞ্জি তারা জাতা দিয়ে দুইজনে বয়লা, ওই যে উনি উঠে যাইতেছে, চলবে বইলে আবার উঠতে গেলে কেমনে হবে? একজন তো আমরা উঠতে দেব না ইনশাআল্লাহ। তাহলে আমরা ভিজে ভিজে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি দেখতেছেন আপনার বান্দারা ভিজতে রাজি হয়েছে, এখন আপনি কি ভিজাবেন নাকি শুকনা রাখবেন এটা আপনার দায়িত্ব, এটা আমাদের টেনশন নাই। আপনার বান্দারা ভিজতে রাজি আছে ইনশাআল্লাহ। এখন আপনি যদি মনে করেন বান্দাকে ভিজাবেন না, এটা আপনার ফয়সালা। আপনি রহমান, আপনি রহিম, আপনি সত্তার, আপনি গফফার, আপনি আইয়ুব, আপনি ওয়াদুদ। সুবহানাল্লাহ বলবেন না? আপনার হৃদয়ে যত প্রেম, যত ভালোবাসা, আমাদের হৃদয়ে তো নাই। ভালোবাসার মানুষগুলোকে ভিজাতে যদি আপনার ভালো লাগে, আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। বন্ধুগণ, আজকের এই তারিখটা হচ্ছে 1 মে। গোটা বিশ্বে এটাকে বলা হয় মে দিবস। এটা হচ্ছে শ্রমিক দিবস। শ্রমিকেরা ন্যায্য পাওনা পাইতে গিয়া ওরা যখন অধিকারের জন্য লড়াই করেছে, এই মে মাসের 1 তারিখে তাদের জীবনের বিনিময়ে তাদের অধিকার তারা প্রতিষ্ঠা করতে চেয়েছে। আমি বলি, মে মাসের 1 তারিখে যে মানুষগুলো শ্রম অধিকার বাস্তবায়ন করতে চাইল, তার চাইতে অনেক বেশি অধিকার ১,৫০০ বছর আগে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জন্য নির্ধারণ করে দিয়েছেন। ঠিক কিনা বল? তাহলে ১,৫০০ বছর আগে আল্লাহ দিয়েছেন, আর আমরা এই 1 মে পালন করি শ্রম দিবস উপলক্ষে, শ্রমিকদের দিবস উপলক্ষে। বন্ধুগণ, আমরা আমাদের মতো কি করব? শেষ করে দেব চেয়ারম্যান সাহেব, কি করব? যে একটু 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 আমরা পরামর্শ করতেছি কি করলে ভালো হয়। আমরা যে আসছিলাম, এখানে যে মাঠে আসছি, এটা কি মিথ্যা না সত্য? আল্লাহ দেখতেছেন না? আল্লাহ যদি মনে করেন আমাদেরকে একটু দিয়া বাকি মাহফিলের সওয়াব দিয়ে দেবেন, আল্লাহ পারবেন না? আপনি হজের নিয়ত করেছেন, মরে গেছেন, আপনার নাম হাজির তালিকায় উঠে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি ঘরে শোয়াইয়া হজের সওয়াব দেয়, তো আমার মক্কা মদিনা যাওয়ার ঠেকা কি? দরকারটা কি আমার যাওয়া? আল্লাহ কবুল করার মালিক। আপনারা জানেন, একটু একটু বসেন, আপনারা জানেন যে আজকে আমরা কেন এই মাহফিলটার আয়োজন? আপনার নাম শুনেছেন, দক্ষিণ বাকরা বাইতুল আমার নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা। এই মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে আসার পথে মাদ্রাসা দেখাইছে। এই মাদ্রাসার ভিতরে আল্লাহর খাস মেহরবানি মাটি দিয়া পুকুর ভরাট করে তারপরে একটা ঘরও উঠাই ফেলছে। ইনশাআল্লাহ এই ঘরটা মাদ্রাসার কাজে ব্যয় হবে। আজকের আয়োজনটা ছিল
এই মাহফিলের উসিলায় যে বাকি পুকুরটা যেন ভরাট করে ফেলা যায়। আমি বিনয় একটু বসেন, আমি বিনয়ের সাথে মিনতি করব যে আমরা শেষ করে দেব, কিন্তু যাওয়ার আগে আমরা একজন লোকও খালি থাকবো না। আমার ভলান্টিয়াররা আসতেছেন, আমরা যার যার সুবিধা মতো জায়গায় দাঁড়িয়ে দোয়া করব। আমিও এখানে আল্লাহুম্মা আমিন বলা পর্যন্ত আপনারা একটু বসবেন। আমার ছেলেরা আসতেছে, সবাই সবার তৌফিক অনুযায়ী একজন লোক আমরা খালি দেব না ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে আমরা সবাই পকেটে হাত দেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাত দেন। আর আমার ছেলেরা ভলান্টিয়ার যারা আসতেছে, তোমরা তাড়াতাড়ি করো, দ্রুত উঠেন না। হ্যাঁ ছেলে, আমি তো বলছি যে এখনই আমি বলবো দোয়া করে দেব। জি মাশাআল্লাহ, আচ্ছা মাশাআল্লাহ। আর কেউ যারা একজন লোকও খালি দিয়েন না, সবাই তৌফিক অনুযায়ী যেহেতু আপনার নিয়ত করে এনেছেন, আপনার দয়া করে এই মাদ্রাসার জন্য, এই যে উনি হাত বাড়ায় রাখছে, দাও মাদ্রাসার জন্য যে যা পারেন আপনার সবাই শরীক থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়, আমরা প্রাণ ভরে দোয়া করব। এবং এই প্যান্ডেলে আমার এক ভাই, তিনি নিয়ত করেছেন, যার ঘরে আমরা খাইলাম, কি নাম, মাদ্রাসার সম্মানিত সভাপতি মাওলানা আনিসুর রহমান, উনি এই মাঠ ভরাটের জন্য, মাদ্রাসার জন্য যে মাঠ হবে, এই মাঠ ভরাটের জন্য উনি 5 ট্রাক্টর উনি বালু ইনশাআল্লাহ দিয়ে দেবেন। সবাই কোন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই পড়ি আমিন। এখানে আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি ওই মাঠ ভরাটের জন্য 5 ট্রাক্টর অথবা 10 ট্রাক্টর আমি ইনশাআল্লাহ বালু দিয়ে দেবো, যেন মাঠটা ভরাট করা যায়। আমাদের ভাই উনি ইনশাআল্লাহ 5 ট্রাক বালু দেবেন, নিয়ত করেছেন। আর কেউ আছে?